জীবনের শুরুতেই ধাক্কা কারা কারা খেতে চাও? জীবনের শুরুতেই ধাক্কা কারা কারা বুঝতে পারো না? জীবনের শুরুতেই বুঝতে পারো না কোন মানুষটা তোমার জন্য উপযুক্ত আগামী ভবিষ্যতের জন্য। জীবনের শুরুতেই সব কিছু শেষ এবং ধ্বংস যদি জানতে চাও, তাহলে হচ্ছে ভয়ানক রকমভাবে তুমি ভাবছো যে আমি তো ধাক্কা খাইনি কখনো, আমি ধাক্কা খেতেই পারি না, আমাকে কেউ ঠকাতে পারে না। কিন্তু শুরু হয়ে যাবে সেদিন থেকেই, যেদিন থেকে তোমার সাথে তার যোগাযোগ হয়ে যাবে। আর সেই যোগাযোগটা কীভাবে ঘটবে তুমি নিজে জানোই না। সেই জানাটা বা অজানাটাকে কয়েকটা ঘটনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ভয়ানকভাবে, যেহেতু তোমরা ঘরের সাথে বা বাইরের সাথে তেমনভাবে যোগাযোগ মাধ্যম তেমনভাবে ছিল না, যেই বেরোতে শুরু করবে বা কখনো হয়তো ফেসবুক ইউটিউবের মাধ্যমে বা মেসেঞ্জারের মাধ্যমে যে কোনো প্ল্যাটফর্ম আছে, এত কিছু দেখে ফেলেছো। দেখে ফেলার পর যখন বাইরে বেরোবে না, তখন মনে হবে। আর সবথেকে বড় কথা, যখন তুমি তোমার নিজের জাতিগত বলো আর ধর্মগত বলো, যে ঠাকুর দেবতা এত কিছু দেখে ফেলেছো, একঘেয়েমি ব্যাপার যাদের মধ্যে চলে এসছে, তারা পড়বে মহা বিপদে সেদিনকে। বিপদটা তখন বুঝতে পারবে না, বিপদটা বুঝতে পারবে যেদিনকে তোমার বয়স এই মুহূর্তে হয়তো 15 থেকে 20-র মধ্যে চলছে, বা টিনেজ লেভেল বা জেনজির মধ্যে চলছে। তোমাকে ঠিক 10 থেকে 12 বছরের মধ্যে তোমার বয়স হয়ে যাবে। দেখতে মুখের যে বলতে খুব খারাপ লাগছে, মুখের যে সুন্দর যে একটা গঠন হয়ে যাবে, এই একটা বাজে কথা বলতে হচ্ছে, ডিজাইন পাল্টে যাবে, মুখের ডিজাইন পাল্টে যাবে। এমন একটা ঘটনা, এরকম হাজার হাজার কোটি কোটি প্রতিদিন কোথাও না কোথাও ঘটে চলেছে। আমাদের কাছে সামান্যতম কয়েকটা ঘটনা উঠে আসছে। তোমাকে বুড়ির মতো দেখতে লাগবে আগামী 10-12 বছরের মধ্যে, যদি বেঁচে থাকো তো। 10 থেকে 12, যদি তোমার এখন 15 হয়, 25-এর মধ্যে তোমাকে বুড়ি দেখাবে। তার সাথে তোমার 4টে থেকে 6টা সন্তান হবে এবং আরও অনেক কিছু হবে। খেতে পারবে না, পড়তে পারবে না, একটা অন্ধকার ঘরের মধ্যে আটকে রেখে দেবে, ভিসা আটকে রেখে দেবে, তোমার পাসপোর্ট আটকে রেখে দেবে, তোমাকে অন্ধ ঘরের মধ্যে রেখে দেবে, হাওয়া বাতাস চলাচল করবে না, ড্যাম ঘরের মধ্যে রেখে দেবে, সেখানে শোয়ার জায়গা নেই। শীতকাল, বর্ষাকাল, গ্রীষ্মকাল, সূর্যের তাপ ঢুকবে না, তেমন জায়গায় রেখে দেবে। এবং তার সঙ্গে তুমি অত্যাচারিত হবে, মার খাবে রোজ। এটাই হচ্ছে তোমার জীবন। জীবন তৈরি হবে এইভাবেই। জীবনের শুরুতেই জন্য ধাক্কা। অনেক সময় ভাবে না, ঘরের মধ্যে ঢুকেই এই দেয়াল, এখানেই দেয়াল, এইটুকু ঘর। তো এরকমভাবেই একদম তোমার জীবনটা শুরু হয়ে যাবে। ভয়ানকভাবে তোমার জীবন পাল্টে যেতে পারে। সেটা কিন্তু তুমি নিজের বাড়ির বাবা মা, জ্যাঠা কাকা জ্যাঠা যেই থাকুক, ভাই বোন, এই ব্যাপারগুলোর সঙ্গে সচেতন নয়। এই সচেতন নয় বলেই প্রথম জীবনেই ধাক্কা খেয়ে যাবে। আর যেই ধাক্কা খাবে, এরকম অনেক মেয়ে দেখলাম কয়েকদিন আগেই আমাদের আশেপাশেই, 10-20 কিলোমিটার, 40 কিলোমিটারের মধ্যেই, 50 কিলোমিটারের মধ্যেই বা 100 কিলোমিটারের মধ্যে বিভিন্ন জায়গাতে ঘটছে। প্রতিদিন কোথাও না কোথাও ঘটে চলেছে। জানতে পেরে গেছে, 2 বছর পরে জানতে পারছে সে ছেলেটা হিন্দু নয়, অন্য ধর্মের মানুষ। জানতে পেরেছে আত্মঘাতী হয়েছে। মাত্র 18-20-র মধ্যে হবে ম্যাক্সিমাম। তার সাথে যা হওয়ার সবই হয়েছে দীর্ঘদিন ধরে। তারপর ধর্ম পরিবর্তন তো রয়েছে, তারপর তো বিয়ে। এবার আরেকটা ঘটনা বলি, সেটা হচ্ছে ফ্রান্সের একটি ঘটনা। ফ্রান্সের একটি মেয়ে, খুবই সুন্দর দেখতে, অসাধারণ দেখতে। তাদের তো আর অভাব তেমন নেই। আমাদের দেশে যেমন অভাব অনটনের মধ্যে দিয়ে চলে কিছুটা, তার মধ্যেও প্রত্যেকটা মানুষকে দেখতে প্রত্যেকটাই যে যার মধ্যে সুন্দর, এবং প্রত্যেকেই খুবই জ্ঞানী, প্রত্যেকেই বুদ্ধিমান। কিন্তু তারপরেও ভুল হয়ে যায়। ভুল হয়ে যাওয়ার আগে বিশেষ করে মানুষ তোমাকে ঠকাবে। তুমি জানো আমি কিন্তু চালাক, কিন্তু তোমার থেকে আরও চালাক ব্যক্তি তোমাকে তারা ব্লু প্রিন্ট রেডি করে রেখেছে। ব্লু প্রিন্ট মানে ছক, দীর্ঘদিনের ছক, 1000 বছর ধরে তোমার ভারতবর্ষকে ধ্বংস করছে। শুধু ভারতবর্ষকে বললে ভুল বলা হবে, ভারতবর্ষ ছাড়াও পৃথিবীর যে কোনায় ওরা পৌঁছে গেছে, সেই কোনায় তোমাকে ঠকাবে। পৃথিবীর সর্বস্তরে যেখানে যেখানে পৌঁছে গেছে, সেই পৃথিবীর মানুষরা বুঝতে পারে না। ভারতবর্ষের মানুষ লড়াকু, কিছুটা সেখান থেকে বেরিয়ে আসছে। অন্যান্য দেশের লোক বুঝতে পারছে যে তাদের ডেমোক্রেসি পাল্টে যাচ্ছে, তাদের জনবিন্যাস পাল্টে যাচ্ছে। জল, বায়ু, বাতাস, রাস্তাঘাট সব জায়গায় দখল করে ফেলেছে, সব জায়গায় ধ্বংস করতে শুরু করে দিয়েছে। সেখানে আপনার ঘর বাড়ি, সে যে কোনো দেশ হতে পারে, বিভিন্ন দেশে ভয়ানকভাবে যে দেশে তারা পৌঁছে যাবে, ভয়ানকভাবে তোমাকে ধ্বংস করে দেবে। তোমার বাড়ির ছেলে মেয়েকে কিন্তু বিভিন্ন রকমভাবে, সেই ইংল্যান্ড বলুন, ফ্রান্স বলুন, আর অস্ট্রেলিয়া বলুন, ইন্ডিয়া বলুন, কি বলবো, কোন দেশ বাদ দেবো, বাংলাদেশ বলুন, ভয়ানক পরিস্থিতি।
এখান থেকে আপনি যদি মনে করেছেন আপনি সুখে আছেন, আপনি সুখে থাকতে চান, সুখে আপনি থাকবেন কি করে? আপনি যেখানে বসে আছেন তার আশেপাশে যদি একটা যদি আগুন জ্বলে বা কেউ ধোঁয়া দেয়, সেই আগুনের তাপ হোক আর ধোঁয়াটা হোক 10 মিনিট পরে হলেও উড়ে আসবে বা একটা প্লাস্টিকের গন্ধ কিন্তু আপনার নাকে আসবে। ঠিক ওরকমভাবেই আজকে আপনি বুঝতে পারছেন না বলে বা ইচ্ছে করেই অ্যাভয়েড করে চলে যাচ্ছেন, পাশ কাটিয়ে চলে যাচ্ছেন, মানে আপনি মনের মধ্যে আনবেন না। আপনি ভাবছেন না আমার অনেক কাজ আছে, আমাকে এই ব্যাপারে কোনো রকমভাবে আমার ছেলে মেয়েকে ইনভলভ করবো না বা শোনাবো না, বোঝাবো না, বলবো না বা এই সব বিষয় নিয়ে আমি কখনোই কিছু করব না। তা যত পিছিয়ে যাবেন তত দেখবেন ভারতবর্ষ দেখুন না, মাত্র 800 থেকে 900 বছরের কাছাকাছি, অ্যাপ্রক্স 1000 বছর ধরে নিন, অত্যাচারী হতে 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 কোথা থেকে কোথায় চলে এসছে ভাবুন। অত্যাচার যদি না হয় আজকে আপনার জায়গা জমি বাড়ি কেন একটা দেশলাইয়ের বাক্সের মতো জায়গায় চলে এসছে? আপনি 10 তলায়, কখনো 5 তলায়, কখনো 6 তলায়, কখনো 1 তলায় একটা ছোট জায়গার মধ্যে রয়েছেন, ঘরবন্দি ফ্রেমের মধ্যে রয়েছেন। কোনো জায়গায় হয়তো আপনাদের কোনো পূর্বপুরুষ বা কোনো ব্যক্তি দেখবেন 30 বিঘা জমি ছিল, 25 বিঘা জমি ছিল, সেখানে পুকুর নদী নালা সব ছিল, এক সময় গাছপালা ছিল, ফলমূল সব আপনাদের বিনা পয়সা খেতে পেতেন, সেখানে কত পাখির কিচিমিচির শব্দ শুনতে পেতেন। সেসব দিন কোথায় হারিয়ে গেল, কোথায় চলে গেল? এই কয়েক বছরের মধ্যে মাত্র 50, 60, 70 বছর, খুব বেশি হলে 100-150 বছর, সব কিছু হারিয়ে গেল এই কয়েক দিনের মধ্যেই। এতটাই বাস্তবের মধ্যে আপনাদের ভুলিয়ে দিল। যারা জমি কিনছে, বাড়ি বানাচ্ছে, আপনাদের জমিতে কি জমি আপনি বাড়ি বানাবেন, কোনো না কোনো প্রমোটার, কোনো না কোনো ক্লাবের ছেলে আসছে, টাকা নিয়ে চলে যাচ্ছে। বাড়ি বানাতে যাবেন হয়তো 20 লাখ টাকা, আপনাকে তাকে দিতে হবে 10,000 টাকা, 20,000 টাকা প্রতি মাসে মাসে দিতে হবে। এমন জায়গায় এমনভাবে তাদের চিন্তাভাবনা আছে, না তোমাকে কিন্তু 6 লাখ দিতে হবে, তোমার এতটা জমি বাড়ি হবে, আমি কিছু জানি না, জোর জুলুম করবে। তাই এরকমভাবে হতে হতে মানুষ অত্যাচারিত হচ্ছে। তা এবারে আমি আসল কথায় আসি, যে ফ্রান্সের একটি মেয়ে সিলভিয়া বলে নাম, সে 2003 সালে পড়তে গিয়েছিল অস্ট্রেলিয়াতে পড়তে যাওয়ার পরে যে ভয়ানকভাবে একটি ছেলে তাকে ভালোবেসে ফেলে এবং সেও ভালোবেসে ফেলে, যেটা হয় সাধারণত। মানুষ ভালোবাসার পাগল, ভালো না বাসলে মানুষ থাকতে পারে না, এটাই তো জীবন। বাড়িতে সবাই শিখিয়েছে বিবাহ করতে হবে, বিবাহ না করলে থাকা যায় না। বন্ধু বান্ধব কী সুন্দর ভালো আছে, ভালো থাকতে চায় প্রত্যেকেই, কিন্তু ওই বন্ধু বান্ধবের মধ্যে কেউ এমন ব্যক্তি আছে যে হয়তো কষ্টে আছে, তার কথা শোনার ইচ্ছে নেই, বোঝার ইচ্ছে নেই, সমাজে কোনো বার্তাই আমি নেব না, আমি ভালো থাকতে চাই, আমার ভালোর জন্য আমার বর চুজ করতে হবে বা বউ চুজ করতে হবে, এরকম একটা ব্যাপার। এইভাবে খারাপভাবে নেবেন না, যেভাবে আর পার্সেন্টেজ হার আপনাদের মতো করে ভাগ করে নেবেন, ঠিক আছে? মনে করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন, আপনাদের ব্যাপার। বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, আপনাদের ইচ্ছা, ঠিক আছে? তা এবারে সেই মেয়েটি যেহেতু অস্ট্রেলিয়া গিয়েছিল, সে তো কিছুই জানে না তাদের সেই রকমভাবে ওই জন্য আমি বারবার বলি যে জীবনে পড়াশোনার সাথে সাথেই একদম শুরু করে দিতে হবে, বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই শুরু করে দিতে হবে, বলতে হবে বাড়ি থেকে শিক্ষার মাধ্যমটা এমন হতে হবে, এমন তোমার বন্ধু হবে যে তোমাকে ক্ষতি করতে পারে, তুমি চিনবে কী করে, বুঝবে কী করে? সবথেকে বড় কথা, জীবনে 5-6 বছর 10 বছর যেই হবে, তখন থেকেই তোমার লাইফস্টাইল পাল্টাতে শুরু করে দিতে পারে। 5-6 বছর 2 বছর থেকেও শুরু হতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই। সেই জন্য এর জন্য একাডেমি, বিবাহ সম্বন্ধে একাডেমি করতে হবে। কার সাথে মিশবো, কার সাথে গল্প করবো, আইডেন্টি কার্ড যেটা দেখাচ্ছে, পাসপোর্ট যেটা দেখাচ্ছে, সেটাও নকল হতে পারে। ভুল নাম, ভুল তাগা, ভুল মঙ্গলসূত্র, হ্যান ত্যান পড়ে তুমি যার সাথে মিশো সেও ভুল হতে পারে, সে মেয়ে হতে পারে, ছেলে, তোমাকে ভুল বুঝিয়ে নিয়ে চলে যেতে পারে। কার পাল্লা তুমি পড়ছো তুমি নিজেও জানো না। যখনই তুমি শুরু করছো তখনই জীবনে ভুল হয়ে যাচ্ছে। প্রথম জীবনেই জন্য বলেছিলাম ভুল দিয়ে তোমার জীবনটা শুরু। যাকে তুমি বিবাহ করছো তুমি ভাবছো আমার সাথেই হলো একমাত্র, আর কারোর সাথে হতে পারে না, শুধু আমার সাথেই হয়। কোনো না কোনো ব্যক্তির সাথে হতেই দেখুন না, আমি ছোট করে বলছি, আজকে এতগুলো দেশ সব ছোট ছোট হয়ে যাচ্ছে, আর অন্য দেশ বেড়ে যাচ্ছে, জনসংখ্যা বেড়ে যাচ্ছে। আপনার ভারতবর্ষ কত বিশাল ছিল বলুন তো? ইরাক, ইরান ছিল, আফগানিস্তান, কাবুল ছিল, পাকিস্তান ছিল, বাংলাদেশ ছিল, কী যেন ছোটো হয়ে গেল, কী কারণের জন্য ছোটো হয়ে গেল? দীর্ঘদিন ধরে যদি তার উপর যদি অত্যাচার যদি না করা হয়, আপনি এই যে পেন্সিলটাকে যদি দীর্ঘদিন ধরে ছুলতে থাকতেন, কাটতে থাকেন, তবে তো এরকম ছোট একটা জায়গায় চলে আসবে। এরকম ছোট জায়গায় আপনি যদি না রাখেন, ছোলেন বা না করেন, তাহলে এরকমই থাকতো, আস্ত থাকতো, এই যে রঙটার মতো। ব্যবহার করছেন
তাই ছোট হয়ে যায়। ব্যবহার করছেন বলে ছোট হয়ে যাচ্ছে, মানে ওটার উপর অত্যাচার করছি আমরা রং করে ঘষে ঘষে, তাই জীবনটা শেষ হয়ে যাবে এইভাবেই। রাবারটাকে যদি বারে বারে ঘষা হয়, রাবারটা একদিন ছোট হয়ে যাবে, ফেলে দিতে হবে। ভারতবর্ষ বলে শুধু নয়, পৃথিবীর সর্বস্তর কিন্তু এরকম হচ্ছে। সারা পৃথিবীটাকে একদিন ফেলে দিতে হবে, ধ্বংস হয়ে যাচ্ছে। সে যে কোনো কারণেই হোক, গাছপালা কাটা থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন, মানে যুদ্ধ, যে কোনো ক্রুড অয়েল বলুন, আপনার হরমুজ ফুলানি বলুন, সব কিছু দিক থেকেই আপনার সর্বস্তরে, ইন্ডিয়া বলুন, পাকিস্তান বলুন, আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন যুদ্ধ, চীনের সব কিছু সর্বস্তরে, আমাদের ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা, যে স্তরে আপনি ভাববেন, সর্বস্তরে ওই ঘষতে 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 রাবারও একদিন ছোটো হয়ে যায়, আমরা ফেলে দিই। ঠিক এরকমই আমরা যদি প্রত্যেকে মিলে যদি আজকে লাস্ট 1000 বছর ধরে যদি এরকম পৃথিবীর উপর যেভাবে অত্যাচার করে আসি, ঘষে বিভিন্ন রকমভাবে, সে পশু পাখি, অ্যানিম্যাল, নেচার, গাছপালা, পাড়া প্রতিবেশী আপনাকে বলছে গাছের ডাল চলে আসছে, কে বলছে পাতা পড়ে যাচ্ছে, তার জন্য হিংসা, কেউ নর্দমা বন্ধ করে দিচ্ছে, কেউ কংক্রিট করে দিচ্ছে, আপনার রাস্তাঘাট, বাড়িঘর সব শেষ করে দিচ্ছে। তা সেই কারণে যেন আপনি ছোটো হয়ে যাচ্ছেন, আপনার পাড়ার মধ্যে কোনো রকমভাবে অক্সিজেন লেভেল ভালো করে আসতে স্তর কমে যাচ্ছে, গরম পড়েছে। ইউরোপ দেখেছেন কীরকম গরম পড়েছে, রাস্তাঘাট পুরো পিচ গলে যাচ্ছে, তারপরে রাস্তাঘাটের গাড়ি ঘোড়ার টায়ার টিউবগুলো সেগুলো গলে যাচ্ছে, সিগন্যালের যে থাকে, সিগন্যালের যে ওপরে ঢাকনা থাকে সব গলে যাচ্ছে, মানুষ মারা গেছে প্রচণ্ডভাবে। ওখানকার পরিকাঠামো ভালো নেই, সেই জন্য অনেক মানুষ মানে বুঝতে পারছে না কী করবে, যে মানে এসির জন্য দৌড়াচ্ছে, এসি নেই, পাখা নেই, সেখানে গরম পড়ে না কখনো। এখন যে এল নিনো বলে যে সুপার এল নিনো চলছে, তার ফলে এরকম হয়েছে। সেই গরমটা কিন্তু আমাদের এখানেও আছে, কিন্তু তাদের গুণমান, যে রাস্তায় যে বা বাড়িঘরের যে গুণমান দেওয়া হয় যে রাস্তায়, সেই গুণমানটা তেমন ধরনের নয়, সেই কারণে যেন পিচ গলে যাচ্ছে। কিন্তু আমাদের রাস্তা সহজে এক্ষুনি গলবে না, কারণ আমাদের গরমটা বেশি পড়ে বলে, কিন্তু সেখানকার মানুষ বা মানে সেইভাবে তৈরি নয়। তা ভয়ঙ্কর পরিস্থিতি সব জায়গাতেই হবে। এই সুপার এল নিনো কিন্তু আমাদের কলকাতাতে হবে, পশ্চিমবঙ্গতে হবে, চিন্তা নেই। ওরকমভাবে কিন্তু মানুষ মারা যাবে আর কয়েকদিনের মধ্যে। তা অত্যাচারের মাত্রা, জলবায়ু পরিবর্তন, হ্যাঁ এগুলো তো রয়েছে। এবার আমি আরেকটা ওই কথাটায় চলে আসি, যে সিলভিয়া বলে মেয়েটি অস্ট্রেলিয়ায় পড়তে গেছে, ফ্রান্সের মেয়ে ছিল, 2003-এর ঘটনা। তা 2003 থেকে ওই ছেলেটির সাথে আলাপ হয়। এবার ছেলেটি ছিল মুসলিম ছেলে ছিল। তা সে তো বোঝে না মুসলিম কী জিনিস, হিন্দু কী জিনিস, সে বোঝে না, শিক্ষাই দেওয়া হয়নি, বোঝে না। ভালোবাসা 2003 থেকে 2013 পর্যন্ত তার ভালোবাসা চলে। বিবাহ সিদ্ধান্ত নেয় যে বিবাহ করবে। তা ভয়ঙ্করভাবে তার সাথে মানে ভালোবাসা, বিবাহ সবই হয়ে গেছে। এবার কোনো এক সময় মনে হয়েছে একটু পাকিস্তানে যাব, পাকিস্তানে নিয়ে যাব, চলো আমরা ওখানে ভালো থাকবো, সুন্দর থাকবো। নামও পাল্টে দেওয়া হয়েছে। যেই গেছে, যাওয়ার পরেই শুরু হয়ে গেল তার পাসপোর্ট, তারপর ভিসা কেড়ে নেওয়া হলো, ঘরবন্দি করা হলো। এমনই ঘরবন্দি, সে ঘরে সূর্যের লাইট পর্যন্ত ঢোকে না, বাতাস সেইভাবে ঢুকতে পারে না। মানে ভেবে দেখুন, অন্ধকার ঘর, অন্ধকার কূপের মধ্যে থাকতে চান আপনি? আপনার ছেলে মেয়ে যার সাথে বিবাহ দিচ্ছেন বা যার সাথে ভাবছেন যে আমি ভালো থাকবো, থাকতে চান? 5টা সন্তান হয়েছে, অত্যাচার হয়েছে দিনের পর দিন, রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা, খেতে পায়নি। মুখের ডিজাইন, ছবিটা দেখে নেবেন যে মুখের ডিজাইনটা কীরকম হয়ে গেছে, মুখের স্ট্রাকচার পাল্টে গেছে। বলতে খুবই খারাপ লাগছে, ভয়ানক খারাপ লাগছে, মাপ করবেন, কিন্তু কী বলবো, ভয়ানকভাবে জীবনযাত্রা পাল্টে যাচ্ছে প্রত্যেকটা মানুষের। এরকম আজকে হচ্ছে না, কালকে হচ্ছে না, 10 দিন পরে হচ্ছে না, আপনার পাড়া প্রতিবেশী 10টা ঘর পরে 20 কিলোমিটার দূরে পর্যন্ত, 20 কিলোমিটার দূরে পর্যন্ত আপনার বন্ধু তার বন্ধুর সাথে হচ্ছে, কারোর না কারোর সাথে হচ্ছে, বান্ধবীর সাথে হচ্ছে, কোনো না কোনো জায়গায় হচ্ছে। ভয়ানক অত্যাচার হয়েছে। সে এরকমভাবে, সিলভিয়া এরকম মুখের মানে বোঝাই যাচ্ছে না, তার মুখে বয়স্ক ছাপ চলে এসছে। কত বয়স হবে? খুব বেশি হলে 30, 32, 35 অ্যাপ্রক্স। 5টা সন্তান হয়েছে। তা বড় ছেলেটি কোনো মতে পালিয়ে গিয়ে পুলিশের কাছে খবর দেয়। পালাতে পারে না, কিন্তু 12-13 বছর ধরে অত্যাচার হতে হতে কোনো না কোনো সময় একটা ফাঁক ফোঁকরে পেয়ে গেছে। তা পেয়ে যাওয়ার পরে সে তখন গিয়ে পুলিশকে গিয়ে খবর দেয়। এবার সেখানকার প্রশাসন এবং দূতাবাস আছে, যে ফ্রান্সের যে দূতাবাস আছে, তাকে আস্তে আস্তে কথাবার্তা চলছে যে তাকে ফ্রান্সে পাঠানো হবে। তা ভেবে দেখুন যে আপনি যাকে ভাবছেন যে ভালো ছেলে, আপনি তো, সে তো মন্টু, তারপরে বিমল, কমল, রাজেশ, এরকম বিভিন্ন রকম নাম রাখতে পারে। নাম শুনে
কোনো কিছু না ঠিকানা বা না বুঝে সেগুলোও নকল হয়, হাতে তাগাওয়ালা পরে চলে আসতে পারে, সেগুলোও নকল হচ্ছে। কী দেখে বুঝবেন? বুঝতে পারবেন না। এর জন্য অনেক রকমভাবে, বিশেষ করে যারা রাস্তাঘাটে বেরোয় না, যারা এইসব নিয়ে ওয়াকিবল নয়, চিন্তাভাবনার মধ্যে নেই, এইগুলোর জন্য সাইকোলজিক্যাল ব্যাপারগুলো পড়তে হবে, জানতে হবে, কাউন্সিলিং করে মানে শিখতে হবে সব প্রত্যেকটা মানুষকে। যেমন প্রত্যেকটা মানুষ অক্সিজেন নেয়, ঠিক ওরমভাবে নিতে হবে, শিখতে হবে, জানতে হবে, পড়াশোনা এডুকেশনের সাথে সাথে বাঁচতে হবে আগামী দিনে আপনার জন্য। কি খারাপ থাকতে চান? খারাপ থাকলে তাহলে আপনি যার সাথে খুশি মিশতে পারেন, আপনাকে সেই জায়গায় নিয়ে চলে যাবে যে জায়গায় আপনি অত্যাচারিত হওয়ার জন্য ভাবেননি, ভালো থাকার জন্য ভেবেছিলেন, ভালোবাসার জন্য ভাবতে চেয়েছিলেন। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, একটা সই করেছিলেন এরকম একটা পেন নিয়ে। হয়তো আপনার কাছে একটা 10,000 টাকা আসবে, একটু পেনটা তো আমি নিয়ে আসিনি, একটু দেবেন। আপনার গাড়ি করে যাব, একটু নামিয়ে দেবেন সামনে। এই যে সামান্য সামান্য জিনিস, আপনি ভেবেছেন 10,000 টাকার জন্য আমার তো পেন নেই, এক্ষুনি সইটা না করলে, বা 1 লাখও হতে পারে, বা জমির সই করতে। এবার কোনো এক সময় আপনি ভাবলেন, যাচ্ছেন রাস্তা দিয়ে, বললো ও আপনি সেই ব্যক্তি না যে সেই সই করতে জন্য পেনটা চেয়েছিলেন, পরীক্ষার জন্য পেনটা চেয়েছিলেন, উপকার। যেই আপনি মানে ওর সাথে যেই কথাবার্তা বাড়তে থাকবে, এবার আপনি বলেন ঠিক আছে আপনি যাবেন, ওইদিকে যাচ্ছেন, এই আমি তো 2 কিলোমিটার মধ্যে যাচ্ছি, চলুন আপনার বাড়ি পৌঁছে পৌঁছে। 2 দিন 4 দিন 10 দিন যোগাযোগ মাধ্যম বাড়তে বাড়তে ফোনে আলাপ হবে, অনেক কিছু হবে, পার্কে খেতে বসতে, চা কফি খেতে খেতে ব্যাস যোগাযোগ হয়ে যাবে। আপনি চলে যাবেন ওর বাড়িতে এক সময়, বা ও আপনাকে বিবাহ করবে, তখন বুঝলেন না যে সে তো ভালো মানুষ। এবার গিয়ে দেখলেন তারপরে কারোর হাত পা কেটে নিচ্ছে, কারোর ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন কীভাবে ঘটছে, প্রতিদিন এরকম ঘটবে। এটা যারা বুঝতে পারছে না, যারা ভাবছে বোধহয় ভালোই হচ্ছে, পৃথিবী বোধহয় সুন্দর চলছে, নিজের সভ্যতা এবার এমন এমন হচ্ছে, তাকে যেহেতু ভুল করছে, সে আবার আরও 10টা মেয়েকে বা ছেলেকে বোঝাচ্ছে যে তুমি চলে এসো, আমার হিন্দু ধর্ম, ঠাকুর দেবতার এখন 4টে বিবাহ, এইসব উল্টো পাল্টা কথা বলে নেগেটিভ মাইন্ডটাকে করে দিল, বেবি চলে আসলো, 4টে 5টা বেবি হয়ে যাচ্ছে। তো এরকম ভয়ানকভাবে প্রতিদিন ঘটছে। এরকম একটা মেয়ে তো মারাই গেল, এই 19 বছরের মেয়ে বললাম, যে সে বুঝতে পারেনি প্রথমে, সে ভেবেছে হিন্দু ছেলে আছে, সে তাকে উল্টো পাল্টা বলে বুঝিয়ে বাজিয়ে তার সাথে প্রেম ভালোবাসা সব সম্পর্ক গড়ে উঠেছে। করে ওঠার পরে মানে 2 বছর পরে বুঝতে পারলো মেয়েটি বোধহয় 20-র মধ্যে বা 18-র মধ্যে হবে, আত্মঘাতী হয়েছে। এই 2-4 দিনের ঘটনা। তো এরকম হয়েছে। আরেকটি মেয়েকে উত্তপ্ত করতো বারাণসীতে ভয়ানক ঘটনা ঘটেছে। 6টি ছেলে দীর্ঘদিন ধরে তাকে উত্তপ্ত, দীর্ঘদিন মানে বছরখানেকের বেশি হবে আশা করা যায়। এরকম দীর্ঘদিন ধরে তাকে বলছে, উল্টোপাল্টা বলছে, ধর্ম পরিবর্তন করো, তারপরে তাকে বিভিন্ন রকমভাবে মানে কী বলবো শারীরিকভাবে বলছে যে আমি তোমাকে পেতে চাই, এরকমভাবে দীর্ঘদিন ধরে বিছানায় বাড়িতে নিয়ে যাবো তোমাকে, এই সব বিষয়গুলো তো রয়েছে। আর কি বলবো, শুনতেও মানে বলতে ভালো লাগে না এসব। তা দীর্ঘদিন ধরে অত্যাচার রাস্তাঘাটে যেখানেই যাচ্ছে, বাজার ঘাটে যেখানেই যাচ্ছে, প্রতিনিয়ত চলছে। এবার চলতে 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 এরকম একটা দেখুন, মানুষের দেয়ালে পিঠ থেকে যাওয়ার একটা ব্যাপার থাকে। আপনি যখন স্নান করছেন, কতক্ষণ স্নান করবেন? একটা বাথরুমের মধ্যে বলুন, একটা পুকুরের মধ্যে 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা, আপনার জ্বর চলে আসবে কি না পরের দিনকে, যদি দীর্ঘদিন ধরে এরকমভাবে করতে যাবেন? বা একটা ধরুন পাউচ, জলের পাউচ পাওয়া যায় বা বোতলও পাওয়া যায়, একটা ফুটো হয়ে গেছে, সেই জলটা বেরিয়ে যাবে না থেকে যাবে? আপনি যতই 8 দিন আর একটা কোনো প্রোটেক্টার দিয়ে দিন, হবে? বেরিয়ে যাবে। তো এরকমই ব্যাপার, দীর্ঘদিন ধরে অত্যাচার হতে 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 তা মানুষ কী ভাববে, মানুষ কোথায় যাবে, মানুষ কী নিয়ে আলোচনা করবে? তার মধ্যে ডিপ্রেশান, একটা কোনো কাজে বসছে, উঠতে বসতে প্রতিনিয়ত সে তো ভয়ানকভাবে অত্যাচারিত হচ্ছে। কোনো কাজে মন বসছে না, কোনো কিছু করতে পারছে না, জীবনের যে কাজটা সে করতে চাইছে ভাবছে, ওই আবার বিরক্ত, ওই রাস্তায় বেরোবো, একটুখানি একটা কাগজ কিনতে যাক, একটা বাজার করতে যাক, একটা স্কুলে কলেজে কাউকে নিয়ে যেতে যাক, সেখানে অত্যাচারিত হচ্ছে যে প্রতিটা পদে পদে। তা সে কী করেছে, কোনো একটা নির্জন জায়গায় তাদেরকে ডেকেছে, 6জনকে ডেকে বারাণসীর কোনো একটা জায়গায় সে তাদেরকে ডেকে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে গলাগুলো কেটে দিই। যদিও আমি বা আমাদের এই ব্যাপারটাকে আমরা মানে বলতে চাই না যে এরকম ধরনের কেউ করুক, এটা ভায়োলেন্স, এটা খুবই খারাপ বিষয়, বা এই রকমভাবে কাউর গলা কেটে দেওয়া বা এই কটা দেওয়া আমরা চাই না।
কিন্তু কি করব, পরিস্থিতি পরিজন যদি মেয়েরা যদি এরকমভাবে অত্যাচারিত হয়, মেয়ে যদি সুসাইড করে, মেয়েরা যদি নিজেকে শেষ করে দেয় বা মেয়েদের যদি আটকে রেখে দেয়, সেটা তো পরিবেশের জন্য প্রতিটা দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে হতে 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 চলতে চলতে আর কতদিন চলতে পারে? এই জন্যই তো আমাদের দেশ শেষ হয়ে যাচ্ছে, আমাদের রাজ্য শেষ হচ্ছে, আপনার গ্রাম শেষ হয়ে যাচ্ছে, আপনার পাড়া শেষ হয়ে যাচ্ছে, আপনার ঘরের ভেতরটা সেফ নেই। তাহলে সে ঠিক করেছে না ভুল করেছে? যদি মনে করি ভুল করেছে, সে তো নিজের জীবন রক্ষার জন্য তো ঠিকই করেছে। আপনি আপনার জীবনকে রক্ষা করবেন কি করবেন না ঠিক করুন আপনি, নাকি মরতে চান? বাংলাদেশে প্রত্যেক দিন একটা রাম মন্দির, রামের মূর্তি হচ্ছিল বলে 81 ফুট উচ্চতায় সেখানে প্রতিবাদ হয়েছে। তার যারা যারা প্রতিবাদ করছে প্রত্যেকের বাড়ি ভাঙচুর হচ্ছে, প্রত্যেকের বাড়ি ভাঙচুর হচ্ছে, অত্যাচার করছে, মারছে, ধরছে, কাটছে, পোড়াচ্ছে, জ্বালাচ্ছে। একটা জায়গাতে দেখলাম একটা মহিলা হাতে অস্ত্র রয়েছে, টিনের ঘর, ওখানে 90% বাড়িতেই, প্রায় 90 না হলে 80% বাড়িতে হচ্ছে টিনের ঘর। গরিব মানুষ কী করবে? বাচ্চাটাকে দেখলাম ঢোকাচ্ছে দূর থেকে, ঘরের মধ্যে ঢুকে যায় আর বয়স ভেতরে মনে হয় 3-4 জন মানে থাকবে কি 10 জন থাকতে পারে, বয়স্ক কোনো ব্যক্তি হতে পারে। তা এবারে কি করেছে, ওই যে বাচ্চাটাকে ঢুকিয়ে দিয়েছে, মেয়েটার হাতে দেখলাম একটা রয়েছে, বেশ বড় সোট টাইপের রয়েছে। তা ও 2-4 জনকে দেখলাম তাড়া করছে, দেখলাম মাঠের মধ্যে। হঠাৎ করে দেখলাম প্রায় গোটা 40-50 জন মানুষ ওকে অ্যাটাক করেছে। মানে বাড়িটা একটা জায়গায়, সামনেটা বেশ খোলামেলা পরিবেশ আছে, মাঠ মতো আছে, চারিদিকে গাছপালা ভর্তি। তারা করেছে বাঁশ নিয়ে এসে, লম্বা লম্বা 3-4 জন বাঁশ নিয়ে এসে। বলুন, ওই মেয়েটা 2 জনের সাথে নয় লড়াই করতে পারে, 3 জনের সাথে লড়াই করতে পারে, কি 6 জনের সাথে লড়াই করতে পারে। এবারে তাকে বাঁশ দিতে পারে, সেই শেষ পরিণতি তাহলে কী হয়েছে বুঝতে পারছেন তো কী হতে পারে? ভয়ানক অত্যাচার। তাহলে এবার এই মেয়েটি, ওই বারাণসীর মেয়েটি 6 জনকে গলা কেটে কালী মাতার মানে মন্দিরে মাতাকে অর্পণ করিয়েছে। এবং মানে কী বলে, মেয়েরা যদি একবার রুদ্র রূপ ধারণ করে ফেলে তাহলে কিন্তু ভয়ানক ঘটনা ঘটতে পারে, দুর্গার মতো, কালীর মতো এরকম হতে পারে, চুল ঝাঁকড়া। তাহলে ভেবে দেখুন, অত্যাচার যারা করছে ভাবছে বোধহয় আমি খুব ভালো। দীপুর কথা ভাবুন, দীপু দাস বাংলাদেশে পুড়িয়ে মেরে ফেলেছিল না, এই মানে কী বলে 1 বছরের মধ্যের ঘটনা। তা ভয়ানকভাবে সে বারবার বলছে যে না, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। কিন্তু তারপরে ছেলেটিকে দেখুন, যারা মেরেছিল তার মধ্যে একটি ছেলে ইলেকট্রিক তারের মধ্যে ঝুলে গিয়েছিল, দেখেছেন তো? ভয়ানক অত্যাচারভাবে ভগবান তাকে, সে কিন্তু মানে ছাদ থেকে ঝুলে গলাটার মধ্যে আটকে রয়েছে, সে মারা গেল। তাহলে ভগবান যদি না থাকে, ভগবানকে যদি বিশ্বাস না করেন, আর যারা বলছে ভগবান নেই, ভগবান নামে করছে, তা আমি এমন কিছু কথা বলে দেবো, মন্ত্র বলে দেবো, আপনারা যারা বিপদে আছেন সেখান থেকে কিন্তু ফিরে আসতে পারেন। বিভিন্ন রকমভাবে অর্থনৈতিকভাবে বা আপনাদের বাড়িতে কোনো সমস্যা হলে, এরকম ভয়ানক ভয়ানক মন্ত্র আছে। আমি এই মুহূর্তে একটা মন্ত্র বলে দিচ্ছি, যারা দেখুন যারা বিশ্বাস করেন, সবথেকে বড় কথা বিশ্বাস করেন, যারা অর্থনৈতিকভাবে কিন্তু অসফল বিশেষ করে, বা কোনো টাকা পয়সা হারিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, সেক্ষেত্রে একটা মন্ত্র বলছি, ওং বাসুধারায় সহা। এই মন্ত্রটা 7 দিন বলে দেখবেন, আপনার অর্থনৈতিক দিক বা আপনার যে কোনো সমস্যা, কঠিন সময়, এত পাওয়ারফুল, এতটাই। তাহলে আমি আরেকবার বলছি, ওং বাসুধারায় সহা। এটা যতবার খুশি, যখন খুশি, দিনে রাতে যখন খুশি বলুন, এত পাওয়ারফুল। আপনার দোকানে বিক্রি বাটা হচ্ছে না, আপনার জীবনে অনেক রকম সমস্যা চলছে অর্থনৈতিকভাবে, আপনি আরেকটা পাওয়ারফুল বলছি, সেটা দিনে একবার বলতে পারেন, বিষ্ণু কৃপায়া সর্বশুভম ভবতু। আর একবার বলে দিচ্ছি, বিষ্ণু কৃপায়া সর্বশুভং ভবতু। যে কোনো অর্থনৈতিক বা যে কোনো সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন, ঠিক আছে? মানে ভয়ানক, যাদের কাজ হচ্ছে না বা এই ধরনের কিছু, তীব্র জ্বালা যন্ত্রণা, আরও অনেক কিছু বলবো আস্তে আস্তে, ঠিক আছে? এবার এইটা সবে 2টো বললাম, আর একটা বলতে পারি, আর একটা বলে দিচ্ছি, সকালে ঘুম থেকে উঠেই প্রতিদিন সূর্য প্রভা সমৃদ্ধি। আর একবার বলছি, সকালবেলা উঠেই এইটা বলবেন, সূর্য প্রভা সমৃদ্ধি। তাহলে কিন্তু আপনি আপনার জীবনে মানে যে কোনো, বিশেষ করে টাকা পয়সার ক্ষেত্রে বা পূর্ণ হবে। এইগুলো হচ্ছে সবথেকে ভয়, যে মনে মনে সবথেকে এই যে মন্ত্রগুলো, এটা কিন্তু হিন্দু ধর্মে যারা মানে তারা কিন্তু বুঝে গেছে যে কতটা ফল হতে পারে। এটা কিন্তু মাথায় রাখবেন যে সূর্য প্রভাসন, সব বিশেষ করে পূর্ব দিক, দক্ষিণ দিক, আমাদের যে ভগবানের দিক নমস্কার করে সবগুলো মন্ত্রই বলা উচিত। বা এরকম মনে মনে, হে শিব, আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য, এই শিষ্যকে রক্ষা করুন বলে, এটা সারাদিন বলে আপনি
ডান পাটা সকালবেলা যখন বিছানা থেকে উঠে ওটা বলবেন, মানে ঘুম থেকে উঠে ওটা বলবেন, পূর্ব দিক বা আমাদের উত্তর পূর্ব দিক করে বললেন। সঙ্গে ছেলেরা হলে ডান পাটা মাটিতে রাখবেন, তারপরে একবারই ওটা বলবেন, আর মেয়েরা হলে বাঁ পা রাখবেন। দিনটা শুরু হবে এবং যেবার ডান পা বা বাঁ পা রেখে ভগবানকে আশীর্বাদ চেয়ে নেবেন। সঙ্গে বা সারাদিন ধরে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়, আর মাঝে মধ্যে বলবেন হে শিব, আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য, এই শিষ্যকে রক্ষা করুন। মেয়েরা হলে শিষ্যা বলতে পারেন। তাহলে এইভাবে জীবন প্রত্যেক দিন শুরু করুন, দেখবেন জীবনে অনেক রকমভাবে অর্থনৈতিক, সামাজিক ব্যাপারগুলো, আরও অনেক রকম কথা আছে, সব বলে দেবো কোন দিন কী করতে হবে। তা এইভাবে জীবন শুরু করুন, নাহলে কী হবে, জীবনে ভয়ানক পরিস্থিতি খারাপ হতে শুরু করবে। ঠিক আছে, মুখে গ্লো আনার জন্য কানটাকে এইভাবে দিনে সারাদিনে একটা একটা করে করতে হবে, 2 মিনিট করবেন মাত্র, এরকম 1 2 3 করে 2 মিনিট। এটা হয়তো 1 মিনিট করলেন, এটা 1 মিনিট করলেন, তাহলে মুখের গ্লো চলে আসবে। আরও সুগার, থাইরয়েড, ক্যান্সার, হ্যাঁ বিভিন্ন রকম রক্ত সমস্যাজনিত বা ব্রেনের যে ডিপ্রেশন আছে সেসব চলে যাবে। ঠিক আছে, চোখের জন্য এইগুলো, এগুলো অগ্নি আছে, এটা পবন মানে বায়ু আছে, আর ভয়ানক। দেখবেন যখন ব্রাহ্মণ মশাই করে না, দেখবেন এই ধরনের অংশ হয়, এসব বলে। তা সেগুলো সাধারণ কোনো ব্যাপার নয়, এটা কিন্তু ভয়ানক রকমের একটা অধ্যায়। এগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করতে হবে আমাদের। তাই জীবনে বেঁচে থাকতে গেলে, ভালো থাকতে গেলে আমাদের অনেকগুলো পথ অবলম্বন করতে হবে। যারা নাস্তিক ভাবেন আমি কুকুর বিড়ালকে মারবো, ভগবানকে মানবো না, পরবর্তী সময় তারা বুঝতে পারে যে কী অবস্থা হচ্ছে একদিনকে। এরকম ভয়ানক ভয়ানক বার্তা আপনাকে যদি এরকমভাবে যদি ভাবছেন যে আমার বন্ধু ভালো, আমার এ ভালো, ওটা ভালো, আজ থেকে 10 বছর পরে পাল্টে যেতে পারে। দেখেছেন দিল্লিতে একটা ছেলে 12-13 বছর বন্ধু ছিল, পরে গিয়ে তাকে কী করলো, পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিল ভয়ানকভাবে। কী করবেন? সেই জন্য বন্ধুত্ব যত না রাখবেন ততই ভালো, না কেনাকাটি করবেন তাও ভালো, কিন্তু আপনার পরিবারকে সজাগ করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। ওই জন্য বন্ধু না করাই ভালো, বাড়িতে না ঢুকতে দেওয়াই ভালো। যতটা পারা যায় নিজের কাজ নিজে করো। অনেক সময় লেবার মিস্ত্রি দরকার পড়ে যায়, বা অনেক সময় অনেক কিছু লেগে যায়, ওইটুকু দিয়ে সঙ্গে সঙ্গে তার সাথে যতটা পারা যায় কাট আপ করে দেওয়া ভালো। নইলে কিন্তু ভয়ানক, আপনার বাড়ির মেয়েকে নিয়ে চলে যেতে পারে, ভুলভাল বুঝিয়ে জল চাইবে, এ চাইবে, চেয়ে আপনার সাথে বন্ধুত্ব করে ফেলবে। এইটা দেবে দিদি, আপনার জন্য এইটা নিয়ে এসেছি, আপনি এটা ভালো বলেছিলেন না সেদিনকে, দেখুন এই পুতুলটা নিয়ে এসেছি, বা এই শাড়িটা আপনি বলেছিলেন না সেদিনকে, পছন্দ করেছিলেন না, আপনি দেখাচ্ছিলেন কোনো প্ল্যাটফর্মের মোবাইলে, আপনি জানেন, ব্যাস আপনি গলে গেলেন, আপনি চলে যাবেন, গিয়ে দেখবেন তাদের বাড়িতে, মানে আপনি যখন প্রেগনেন্ট হয়ে যাবেন, দেখবেন 3 মাস পর আপনাকে নিয়ে চলে যাবে কোনো জায়গায় ঘুরতে গেলে, হয়তো সেখানে 3-4 মাস থাকলো। এবার প্রোমোটারদের হাতে তো 3-4টে বাড়ি থাকে, নতুন নতুন 4তলা বাড়ি দেখিয়ে ভুলভাল বুঝিয়ে, তার গাড়ি বাইক তো সবসময় থাকে, বুট পরা, জামা কাপড়, চশমা, সানগ্লাস, সে বিভৎস ব্যাপার। এবং তাদের বাড়িতে যে মিস্ত্রিগুলো কাজ করে তাদেরকে বলে রাখবে আমার নাম না সৌরভ, ব্যাস হয়ে গেল, নয় বিমল, নয় কমল, এসব বলে দেবে। আপনি চলে গেলেন, বাবা মাকে গিয়ে বলেন মা আমার বিয়ে হয়ে গেছে। 3-4 মাস পরে যদি আপনি প্রেগনেন্ট হয়ে যান, বাড়িতে যাই আপনাকে নিয়ে চলে যাবে একদিনকে, গিয়ে দেখবেন সেখানে পুরো মানে অন্ধকার জগতে গিয়ে পৌঁছে গেছেন। পুজো আজরা জীবনে করতে পারেন, যে জীবনে পৃথিবীতে ছেলে মেয়ে জন্মাবে সেও সারাদিন অন্ধকার জীবন, সে পৃথিবীতে নাচ গান আঁকা, ছবি আঁকা, সিনেমা জগতে সব কিছু কিন্তু আপনার জীবন থেকে। তাই সেই জন্য ভেবে দেখুন যে জীবনের শুরুতেই ধাক্কা খেতে চান না সারা জীবন ভালো থাকতে চান, সেটা আপনাকে ঠিক করতে হবে। আপনি জীবনে যদি চলার পথ যদি ঠিকঠাক যদি না জানেন, চলার পথ কোনটা হবে আমরা সঠিক জানি না, চলার পথ কোনটা হওয়া উচিত আমাদের কেউ শিখিয়ে দেয়নি, বলে দেয়নি। চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব বা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, অন্যদের শেয়ার করতে পারেন, কমেন্টস করতে পারেন। ঠিক আছে, তা এই হচ্ছে জীবন। কোনো সময় ভাববেন না যে পার্সেন্টেজ সব সময় যে আপনার সাথেই ঘটছে, বা আপনাদের 4টে জেনারেশন ভালোভাবে চলছে আর পরের জেনারেশনে কিছু ঘটবে না। তা দিন আস্তে আস্তে ঘনিয়ে আসছে, পৃথিবী আস্তে আস্তে ছোটো হচ্ছে না বড় হচ্ছে সেটাই ভাবুন। জল বা পুকুর কতগুলো ছিল সেটা কমেছে না বেড়েছে, গাছপালা যতটা ছিল ততটা আছে না কমেছে। আপনার আশেপাশে 20-22 বছর আগে যেমন শাঁখ বাজছে, তা এবারে 20-22 বছর আগে আপনাদের আশেপাশে যে জমি ছিল সেই জমি কি আর ফাঁকা আছে? দেখেছেন দোকানপাট দেখেছেন রাস্তাঘাটে একটাও ফাঁকা আছে? তাহলে ভেবে দেখুন, আপনি একটা দোকান আগে কত বিলি দিয়েছেন, কত লোককে ভাড়া দিয়ে দিচ্ছেন, যাকে খুশি জমি বিক্রি করে দিচ্ছেন, উল্টোপাল্টা লোককে ভাড়া দিচ্ছেন। আস্তে আস্তে কী করে সেই জায়গাটা, আমার অনেক জায়গায় দেখেছি এরকম যে দিয়েছে ভাড়া মাত্র এই কী বলবো 6/7 এরকম জায়গা দিয়েছে। তাদের আশেপাশে যখন ভাঙাচোরা মানুষ বা বাড়ি ছিল, ভাঙাচোরা মানুষ বলতে ভুল বলা হলো, দরিদ্র মানুষ যারা আছে
তা এরকম তাদেরকে চাল ডাল যখনই লাগতো, একটু মদ লাগতো, বুড়োটাকে খেতে দিত। তা এরকম দীর্ঘদিন করতে করতে খাতা লিস্ট করেছে, করতে 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 বুড়োটাই সে বাড়ির হেড। তাদের পরিবেশ, ছেলে মেয়ে কিন্তু স্ট্রং, খুবই কিন্তু লড়াকু, প্রায় 8-10 4-5টা ছেলে ছিল। তাদের বাবা দাদারাও কিন্তু লড়াকু, কিন্তু ওই যে দাদুর কথা সর্বশেষ। এবার তাদের মধ্যে কী হবে, নিজেদের মধ্যে যেহেতু 4-6 কাঠা জমি ছিল, এবার ওদের আবার দাদুর আবার 4-5টা মেয়ে ছিল, তাদের পিসি মশাই এসব ব্যাপার ট্যাপার থাকে, তারা আবার এদের সাথে সম্পর্ক ভালো নেই। এবার সে ওর সাথে যোগাযোগ করে সেই মানে ওদেরকে এক জায়গায় করেছে, বলছে জমিটা পেলে তোমরা তো কিছু টাকা পাবে। ওই জমিটা অন্য প্রমোটার তখনকার সময়, আজ থেকে ধরুন এই বছর 15-16 আগের কথা বলছি, 1.5 কোটি টাকার কাছাকাছি পয়সা দেবে বলেছে, এবং বয়স্কদের প্রত্যেকে দোকান বাড়ি এবং ওষুধের পয়সা করিয়েও দেবে বলেছিল। 4টে ভাইকে 4টে কী বলবো দোকানও দেবে বলেছিল। তা যাই হোক, দেবে বলেছিল, সে ভালো লোক ছিল, সে হিন্দু ধর্মের মানুষ ছিল। এবার কী করেছে, যে দোকানদারকে ভাড়া দিয়েছে সেও খুব ওই মদ দিলে যে মানুষ বলে না, আমার ছেলে খুব ভালো ছেলে, মদ দিয়েছে, চাল কিনে দিয়েছে, তেল কিনে দিয়েছে, করতে করতে ধরুন এই ওর হিসেব অনুযায়ী 1.5 লাখ টাকা মতো হয়েছে, কাগজে দেখাচ্ছে। ও বলছে আমার ছেলে, ওকেই আমি জমি দেবো, আর কাউকে জমি বিক্রি করবো না। সে কত প্রমোটার এসছে, কত রকম বলছে, যে যা দাম দেবে তার থেকে আমি আরও 2 লাখ, কেউ 3 লাখ টাকাও বেশি দিতে চাইছে। রাস্তার ধারে জমি ছিল যেহেতু, অনেক কিছু করা যেত। 4 কাঠা জমি, পাশে আরও 2 কাঠা জমি ছিল, সেটাও জমি বেড়ে এখন 6 কাঠা হয়ে গেছে। অন্য লোক আবার বিক্রি করে দিয়েছে, দেখছি আমি 1 কাঠা বা 2 কাঠা নিয়ে কী করবো, এখানে কিছু করা যাবে না। তো এরকম সেটা অন্য কারণের জন্য হয়েছে। পাশে যে ফ্ল্যাট উঠেছিল বিশাল বড়, তা সেখানে অন্য ধর্মের মানুষ সেইখানে কাজ করতো, তা তাকে টাকা পয়সা সে দেয়নি, বলছে আমার কাছে না ওইখানে 1-1.5 কাঠার মধ্যে জমি ছিল, 1 কাঠা বা 1.5 কাঠা বা 2 কাঠার মধ্যে হবে। তা বলছে তুমি ওইটাকে আমি তোমাকে লিখে দিচ্ছি। সেভাবে যে এখানে কিছু হবে না, এই যে ছোটো জায়গায় আমি আর কী করবো, আমি এত বড় বিশাল প্রমোটার। তা তো ওকে মিস্ত্রিকে দিয়েছে, মুসলিম, এবার অন্য ধর্মের মানুষ। এবার ওই দুটো ধর্মের মানুষ এক জায়গায় হয়ে গেল। ও বলছে তুমি তো আমারই একই স্বজাতি, তুমি তো কিছু করতে পারো না। 4 কাঠা জমিতে আমি ওদের দেখে কোনো মতে ওই লিখিয়ে নিয়েছি, ওর মামা পিসি ওদের সাথে যোগাযোগ নেই, ওর থেকে শুয়েছে, ভয়ানকভাবে একটু খাটতে হয়েছে। কিন্তু আমাদের বাঙালিরা সে খাটতেও পারতো না, অনেক লড়েছে কিন্তু পারেনি। তা এইরকম নিজেদের মধ্যে মিল না থাকলে এই ঘটনাগুলো ঘটে। ওই জন্য বললাম না, অনেকেই তো জানেন যে একটা কাঠিকে বা বাঁশকে ভেঙে দেওয়াটা সহজ কিছুটা, বা একটা লাঠিকে, কিন্তু একসাথে অনেকগুলো বাঁশ যদি থাকে এটাকে ভাঙতে বহুত কষ্ট হয়। একসাথে 20টা 30টা থাকলে তো আরও বেশি কষ্ট হয়। তো সেই জন্য এক থাকা দরকার আছে। যত ভাঙবেন, একান্নবর্তী পরিবার থাকলে যেমন সুবিধা আছে, ঠিক তেমনি একটা ছোট পরিবার থাকলে কিন্তু ভয়ঙ্কর রকমভাবে ভেঙে যেতে পারে, দুর্মুষ হয়ে যেতে পারে, অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। শরীর খারাপ বলে আপনি রান্না করতে পারবেন না, আপনার ছেলে মেয়েকে আবার সেই কিনে খাবার খাওয়াতে হবে, সেও নিয়ে তো কত আর কথা বলবো, অনেক ভিডিওতে দেখে নেবেন। তা এরকমভাবে সেই জমিটা তো দখল হয়ে গেল, সেখানে পুরো জমিটা নিয়ে নিল, বিল্ডিং উঠে গেল, তাহলে অন্য লোকের হাতে জমি চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। এবার পাশের জমিটাও দেখছে যে দেবো না, মানে যে জমিটার দাম 50 লাখ টাকা, সেই জমিটা ওরা 1,30,00,000 টাকা দিল। ভাবছে আমি অনেক টাকা পাবো। আপনি যেখানে যাচ্ছেন সেখানেও সেই বিপদ কিন্তু অন্য লোক ঘটাতে পারে, সেখানেও কিন্তু অন্য ধর্মের মানুষ বা অন্য ফ্ল্যাটে কিন্তু চলে আসতে পারে, সেটা মাথায় রাখছে না। তা আপনি যদি নিজের জমি দোকান বাড়ি যদি ভাড়া দিয়েছেন, সেখানেও বিপদ আছে। আপনার বাড়িঘর তার হয়ে যাবে কিছু বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরে। আপনাকে 10 টাকার জিনিস 50,000 টাকা দিয়ে দিল, কী করবেন? আপনি ভাবছেন বোধহয় আমার অনেক টাকা লাভ হচ্ছে, কিন্তু ভবিষ্যৎ যে অন্ধকার, আজকে 60-70 বছর পরে ভবিষ্যৎ কীভাবে অন্ধকার হয়ে যাবে, অন্ধকারের পথে চলে যাবে ভাবতে পারছেন? তা সেরকম দিন প্রতিদিন আপনাদের আশেপাশে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন। তা ভয়ানক পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আপনি বেরোতে পারবেন না কোনো দিনও। যদি বেরোতে পেরেছেন তাহলে আপনি সজাগ হচ্ছেন, কিছুটা সজাগ হচ্ছে মানুষ, কিন্তু আবার ভাবছেন না আমরা বোধহয় দুর্মুষ হয়ে যাচ্ছি। তা নিজেরা সজাগ হন, নিজেরা এক হওয়ার চেষ্টা করুন। যত নিজেদের মধ্যে যদি একতা না থাকবে, তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে দেখছেন কীভাবে মারধর, বাড়িঘর ভেঙে দিচ্ছে, চুড়ে দিচ্ছে। কোথায় যাবে এরা? দীর্ঘদিন ধরে তো চিন্ময় মহাপ্রভুকে যে বাংলাদেশে কোনো ক্রমে আটকে রেখে দিয়েছে, সে কিছু বলেছে না করেছে, তার হাতে কোনো অস্ত্র নেই, তাকে বন্দি করে দিয়েছে। ভেবে দেখুন। তো এরকম শুধু বাংলাদেশ বলে নয়, আপনাদের আশেপাশে বিভিন্ন জায়গা হচ্ছে, নয় মারছে, নয় কাটছে, নয় ছেলে মেয়েকে তুলে নিয়ে চলে যাচ্ছে, নাম ভুলভাল বলে চলে যাচ্ছে। কোথায় সিলভিয়া বলো মেয়ে, সে তো বিদেশে থাকে, ফ্রান্সের মেয়ে, ইংল্যান্ড অস্ট্রেলিয়া পড়তে গেছিলো, তাকে তুলে নিয়ে চলে গেছিলো পাকিস্তানে। তা সে আশা করি ফিরে আসবে। তা সবাই যেখানে থাকছে, আশা করি সবাই যদি ভীষণ কষ্ট মধ্যে আছেন, যদি মনে করেন ভয়ানক কষ্ট, ভয়ানক অত্যাচার যখন বুঝতে পেরে গেছেন, যখন নিজের, তখন আপনি সেই সব ভিডিও যদি করা থাকে, সেটা ফোনটাকে লক করে আপনি চলে আসুন কোনো থানায় বা কোনো সংস্থার কাছে চলে এসে আপনি ধরা দিয়ে দিন, বা সেখানে গিয়ে যোগাযোগ করুন। তাহলে আপনি কিছুটা হলে জীবনে রক্ষা পাবেন, বাঁচতে পারবেন সুন্দর করে, আবার
জীবন তৈরি করতে পারবেন। নয়তো জীবনের শুরুতে যদি আপনি ধাক্কা খান, যে স্কুলে পড়ছে, যে মেয়েটা কিছুই বোঝে না, জানে না, ছেলেটাও হতে পারে, মেয়েটাও হতে পারে, বয়স্ক লোকও হতে পারে, ইয়ং লোক হতে পারে, কত বয়স্ক মহিলা হতে পারে, সে তো ভাবছে বোধহয় আমার স্বামী অত্যাচার করছে, সে ভাবছে বোধহয় ওখানে গিয়ে সুখে থাকবো, সে আরও অত্যাচার হবে, আরও তার ওপরে কিন্তু পাশবিক অত্যাচার হবে, সে তার হাত পা কেটে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে। কী করবেন সেখানে? মানে অত্যাচার, আপনি ভাবছেন এখানে ভালো নেই, আপনি ভাবছেন, হ্যাঁ, সেখান থেকে পালিয়ে গিয়ে একটা অন্য ছেলের সাথে চলে গেলেন, ভাবছেন সে যদি অন্য ধর্মের হয় তো ব্যাস, আপনার লাইফস্টাইল তো ব্যাস একদম ছবি হয়ে যাবে চিরকালের জন্য। তো এরকম ভয়ানক পরিস্থিতি প্রতিদিন ঘটছে। তা আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকুই বলে এখানে আজকের মধ্যে শেষ করছি। মনে হলে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কমেন্টস করতে পারেন, লাইক করতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন চ্যানেলটি যাতে না হারিয়ে যায়। সেই জন্য আপনারা প্রত্যেকে সজাগ থাকবেন। প্রত্যেক দিন এরকম কোথাও না কোথাও ঘটছে। আর ওই যে মেয়েটি, বারাণসী মেয়েটি, সে মেয়েটি ভয়ানকভাবে ওই অত্যাচারের ফলে সে কিন্তু ওই 6 জনকে মেরে তারপরে তার মাথাগুলোকে কালী মাতার সামনে পায়ে কিন্তু বা হাতে পদার্পণ মানে দিয়ে দিয়েছে, মানে পুজো দিয়েছে বলতে পারেন। মানে ভয়ানক ব্যাপার সে মেয়েটি ঘটাতে পেরেছে। মানে এরকম মেয়েরা যদি রুদ্র রূপ ধরে, যেরকম ভয়ানকভাবে অত্যাচার যদি হয়েছে যদি তারা মনে করে, তো এরকম ধরনের ঘটনা। আমি চাইছি না যে কেউ এরকম নিজের হাতে বা কেউ কাউকে মেরে ফেলুক, আমরা এটা চাই না। কিন্তু যখন অত্যাচারের মাত্রা অতিরিক্ত মাত্রায় চলে যায় তখন কি করবে? নিজের প্রাণ বাঁচাতে তখন তো করতে হয়। সেই জন্য আপনাকে সজাগ থাকতে হবে, মানুষকে জানাতে হবে, বলতে হবে এই আমার বন্ধু, ফেসবুকে যোগাযোগ হয়েছে বা ইউটিউব বা মেসেঞ্জারে হোক বা কী বলবো ইনস্টাগ্রামে যোগাযোগ হয়েছে, যেখানেই যোগাযোগ হোক, ভুল মিস কলের মাধ্যমে আসা হোক, আপনার ডেলিভারি বয় হতে পারে, আপনার বাড়িতে যে কাজের লোক আছে তার মাধ্যমে হতে পারে, ভুল বুঝিয়ে আপনাকে নিয়ে চলে যেতে পারে অনেক মানুষ আছে। কিছুদিন আগে তো দুটো অনেকগুলো ঘটনা শুনেছিলাম যে একটি মেয়ে গেছে, তার বাচ্চা ছেলের সামনে এসে বলছে আমাকে না, আমি হারিয়ে গেছি, আমার কাছে এই ঠিকানা আছে, আমাকে নিয়ে চলো। যেই তাকে ছেলেটাকে নিয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাকে 6-7 জন মিলে তাকে মুখে বন্দি করে একটা ঘরের মধ্যে দীর্ঘদিন ধরে তাকে মানে কী বলবো যে পাশবিক অত্যাচার, সেই অত্যাচার করে তাকে মেরে ফেলেছে। তো এরকম দীর্ঘদিন ধরে কেউ পালিয়ে আসতে পারছে, কেউ মেরে ফেলছে, না কাউকে পুড়িয়ে ফেলছে। তো এরকম বহু জায়গায় ডাক্তার হচ্ছে, আরজিকরের মতো জায়গায় ঘটেছে কোনো না কোনো জায়গায়। তো এরকম মানুষের সাথে চলছে প্রতিদিনভাবে। তো এরকমভাবে ভয়ানকভাবে কোথাও না কোথাও কেউ না কেউ অত্যাচার করছে, কেউ না কেউ করছে। নিজের দেশের লোকও করতে পারে, বাইরের দেশের লোকও করতে পারে, কোথাও আপনি সেফ নেই। সেই জন্য আপনাকে সবসময় সজাগ থাকতে হবে। গাছপালা পশু পাখিকে নিয়ে থাকা যায় ভালো। আর নিজে গান করুন, ছবি আঁকুন, আপনি নিজে বাড়িতে বসে আপনি আলপনা করুন, লেখালেখি করুন, আরও কত কিছু করা যায়, কত কী বলবো শরীরচর্চা, ওং নমঃ শিবায় করুন, হনুমান চল্লিশা পড়ুন, গীতা পড়ুন, মনের শান্তি আসবে জীবনে। তারপর শিব পুরাণ পড়ুন। এরকম ভগবানের কত রকম কিছু আছে জীবনে, যে আপনি বিবাহ করলে যে জীবনে সুখে থাকবেন। যারা সুখে আছে তারা ভগবানের কাছে প্রে করছি, সুখে তো অবশ্যই আছেন, ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। আপনাদের ওপরেই জগৎ নির্ভর করছে, আপনাদের সন্তান আগামী দিনের ভবিষ্যৎ পৃথিবীর জন্য। কিন্তু যারা বিবাহ করতে গিয়ে যে ঠোকরগুলো খাচ্ছে প্রতিদিন, তাদের কী হবে? তাদের মানে শেষ পরিণতি যে ভয়ানক দিকে চলে যাচ্ছে, তারা তো বুঝতে পারছে না। প্রথম ধাক্কাতেই তো শেষ হয়ে যাচ্ছে। যে জলের পাউচের মধ্যে যে বললাম উদাহরণটা, জলের পাউচ যদি প্রথম দিন নিয়ে যান কিন্তু ফুটো করে দিল কেউ, একটা ছোটো ফুটো হয়ে গেল, তা কী হবে? তাহলে লাইফস্টাইল আপনার যে ওই যে একটা সময় আসবে জল তো সব পড়ে যাবে, তো চুপসে যাবে। আপনার শরীরটা একসময় 10 থেকে 12 বছরের মধ্যে ছিলেন, 15-16 বছরের মেয়ে নিয়ে চলে গেছে সিলভিয়াকে ওই পাকিস্তানের মধ্যে জায়গায়। 15 বছর মধ্যে তার মুখের মানে গঠন মানে বয়স্ক বুড়ির মতো হয়ে গেছে, মুখের চামড়া টামড়া সব কেমন হয়ে গেছে। 5টা ছেলে মেয়ে হয়েছে একসাথে, অন্ধকার ঘর, সেখানে সূর্যের। ভাবুন কাকে ভালোবাসেন সেটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে কোথায় যাবেন, কাকে ভালোবাসেন। সঠিকভাবে বাবা মাকে বলছেন না, জানছেন না, অন্ধকারে ভাবছেন আমি বোধহয় ওর জায়গায় জমি বাড়ি, ও একদিনে 4-5টা গাড়ি, আমি সুখে থাকবো, ভালো থাকবো। সে বলিউড হোক, টলিউড হোক, যে কোনো ক্ষেত্রে হতে পারে। দেখবেন অনেকের মুখ, চোখ, ঠোঁট সব পাল্টে যাচ্ছে। তার দেখবেন অনেক রকমভাবে ডিপ্রেশনের মধ্যে চলছে। হয়তো যতই খাক, যতই সে ব্যায়াম করুক, যতই সে জিমে যাক, সে মানসিকভাবে ডিপ্রেশন, মনের রোগ, সাইকোলজিক্যালভাবে মনোবিদরা যেগুলো বলছে, দেখবেন সে কিন্তু সব মানে ভেঙে পড়ছে। একটা নর্মাল মানুষ যে সুস্থ থাকে, যে শাকসবজি খায়, ফাস্টফুড, ড্রাই ফুড এগুলো যারা কম খায়, বিরিয়ানি এগুলো যারা খায়, তাদের মনের ব্যাপারটা দেখবেন তারা দীর্ঘস্থায়ী হয়। আমাদের সাধু সন্ন্যাসীরা দেখবেন অনেক দিন ধরে বাঁচতে পারে। বা যারা নিরামিষ খায়, যারা কী বলবো একাদশী পালন করে, বিধবারা যারা আছে, তারা অনেক দিন বাঁচে। কেন?
আর সুস্থ থাকে। অনেক মানুষ আছে, কালকে দেখছিলাম একটা মানুষ দেখলাম, একটা 128 বছর, 2 বছর আগেকার মানুষ 128 বছর বেঁচেছে, ব্যায়াম করে, যোগ ব্যায়াম করে, ধ্যান করে, মাছ মাংস খায় না। এইসবগুলো মনোযোগ দিতে হবে। আপনি নেচারের সাথে যদি থাকেন তাহলে প্রকৃতি ভালো থাকবে, আপনি ভালো থাকবেন, সুস্থ নিঃশ্বাস নিতে পারবেন। তো সেই কারণে জন্য আপনাকে বুঝতে হবে জীবনের শুরুতেই যাকে খুশি ভালোবাসবো, যার সাথে তার সাথে চলে যাব, বাড়িতে বলবো না। কয়েকদিন আগে একটা আরেকটা ঘটনা শুনলাম যে এমনই ছেলেকে ভালোবেসেছে, সেই ছেলেটি তার মানে বয়ফ্রেন্ডের জন্য সে তার মা বাবাকে বারবার বলছে, বা তার বলছে সম্পত্তি লিখে দাও, সম্পত্তি লিখে দাও। বাবাটা তাকে যা ছবি দেখলাম না, ভয়ানকভাবে মানে কী বলবো, দাপুটে, মানে একটা আমাদের সেনাবাহিনীর কোনো একটা মানে জওয়ানটা, মানে কাকে বলে আর্মি, তার বাবাকে বলছে না তোকে এসব লিখে দেবো না, আমার আরও মেয়ে আছে, বা আমি বা থাকবো গিয়ে, ওসব চলবে না, ওসব করবে না। তা যেভাবেই হোক ছেলেটি মেয়েটাকে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে তাদের বাড়িতে পাঠিয়েছে। সে ভাবছে বোধহয় আমার মেয়ে বোধহয় ফিরে এসেছে, তাকে বারবার বলছে ফিরে আয় ফিরে আয়। সে তো অন্য ধরনের ছেলের সাথে দীর্ঘদিন ধরে রয়েছে, থাকছে, খাচ্ছে, যাচ্ছে। তা এরকমভাবে সে লিভ টুগেদার করছে, বিবাহ হয়নি, লিভ টুগেদার করছে। কী করতে 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 এবার অনেকবার বলার পরে যখন মেয়েটা নিশ্চিন্তে ফিরে এসছে, ভেবেছে বোধহয় আমার মেয়ে আমার কাছে ফিরে এসছে, মা বুঝিয়ে, বাবা বুঝিয়েছে এরকমভাবে থাকিস না, করিস না, এটা সমাজের জন্য ভালো না, তুইও ভালো থাকতে পারবি না। মেয়েটা বাড়িতে এসে খুব স্বাস্থ্য করে, এবার এসে মা বাথরুমে গেছে, সুযোগ পেয়ে মার গলাটা কেটে দিয়েছে, বাবার গলাটা কেটে দিয়েছে। বোন বাঁচাতে এসছে, আর চিৎকার শুনে বোনকেও মেরে ফেলে দিয়েছে। তাহলে ভেবে দেখুন, কে নিজের আপন পর সেও বুঝতে পারছে না যে নিজে ভালো থাকবে বলে। তো এরকম প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে, প্রতিদিন না কোথাও ঘটছে। সে নিজের ধর্মের হতে পারে, অন্য ধর্মের ক্ষেত্রে হতে পারে, কোনো ঠিক ঠিকা নেই। এই তো শিয়া বলে যে মেয়েটি কেতনকে মেরে ফেলে দিল, ভেবে দেখুন তো, 600 কোটি টাকার মালিক, রিয়েল এস্টেট, মানে 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 কত সুন্দর দেখতে, 20 বছর আর 22 বছর। ভিডিওটা দেখে নেবে, আর কী বলবো, আর কতটুকু ভিডিও বানাবো। সে পাহাড় থেকে ঠেলে ফেলে দিল ভালো থাকার জন্য, এখন জেলের ঘানি খাচ্ছে। তা কী হবে জীবনে যদি ভালো থাকতে চান, কে কীরকম দেখতে, কে কীরকম জানতে, আগে থেকে সব কিছু বলে দিন। সে যে ধর্মেরই মানুষ হোক, নিজের ধর্মের মানুষও হতে পারে, অন্য ধর্মেরও হতে পারে, কিন্তু বুঝতে হবে যে তারা কী নিয়ে আলোচনা করে, কী নিয়ে থাকে, তারা কী দেখছে। টিভিতে দেখবেন ওই মানে মারপিট, দাঙ্গা, এইসবগুলো দেখছে, তাদের মন তো এইভাবে তৈরি হচ্ছে। আজ থেকে 30 বছর 40 বছর আগেকার ছেলে মেয়ে একরকমভাবে তারা ব্যায়াম করতো, টিভি ছিল না, মোবাইল ছিল না, ওটিটি প্ল্যাটফর্ম ছিল না। তারপরে আমাদের যে কী বলবো, ভয়ঙ্কর ভয়ঙ্কর যে ক্রাইম সিনগুলো, সেগুলো দেখছে, একে মার চোখে কাটছে, ওটিটি প্ল্যাটফর্ম, তারপর নেটফ্লিক্স, এইসব দেখছে তারা। দেখে মন এরকম হয়ে গেছে, মনটা এমন তৈরি করে ফেলেছে যে ওখান থেকে বেরোতেই পারছে না। যেটা ভাবছে আমি বোধহয়, আমার টাকা যার নেই সেও তাকে মেরে ফেলছে, যার টাকা হবে আগামীতে তাকেও মেরে ফেলছে। মানে জিনিসটা মানে কোনো মানে দিশা হারিয়ে যাচ্ছে যে আপনি ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য বাড়িতে বিবাহ করবে, করবে। আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন বিবাহ সম্বন্ধে, এরকম ভিডিও আরও ভিডিও ছাড়বো। ওই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা লাইক করে কমেন্টস করে অন্যদের শেয়ার করতে পারেন। হ্যাঁ, তা যেগুলো আমি বলছি ভয়ানক পরিবেশের জন্য ক্ষতি, যে এগুলো হোক আমি চাইছি না, বা আমরা চাই না, পার্সেন্টেজের আর আপনাদের মতোকে ভেবে নেবেন। কিন্তু প্রতিদিন এরকম ঘটছে, কোথায় যাবে মানুষ, কোথায় ভালো থাকবে? সেই জন্য জীবনের শুরুতেই ধাক্কা খাচ্ছে মানুষ। মানে কেউ 20 বছর ধাক্কা খাচ্ছে, কেউ 15 বছর ধাক্কা খাচ্ছে, কেউ টাকা পয়সা থাকার ধাক্কা খাচ্ছে। যার টাকা পয়সা নেই তাকে আবার লোভ দেখিয়ে নিয়ে যাচ্ছে, ধর্ম পরিবর্তন করছে, নয় তাকে বলছে তুমি এই ধর্মে চলে আসো ভালো থাকবে বলে। এই তো কয়েকদিন আগে দেখলাম কোথায় যেন কেরালাতে মনে হয় যত সম্ভব, মানে প্রায় 200 না 500টা ছোটো ছোটো বাচ্চা খাবার লোভ দেখিয়ে, টাকা পয়সার লোভ দেখিয়ে ধর্ম পরিবর্তন করেছে। তারপর পরে পুলিশের কাছে ধরা পড়ে গেছে ব্যাপারটা। তাই এরকম ধরনের প্রতিদিন ঘটছে, প্রতিটা দিন কোথাও না কোথাও ঘটছে। টাকার লোভ, খাওয়া দাওয়া আর ধর্ম পরিবর্তন, এই হচ্ছে ব্যাপার। সে ছেলে হোক, মেয়ে হোক, বাচ্চা, প্রত্যেককে। তা কী শিখবে সমাজ, কী জানবে, যে পুরনো ঐতিহ্য কী শুনবে? আমাদের মন্দিরের ছায়া পড়তো না মাটিতে, ভাবুন সেটা ছায়া পড়ে না, ধ্বজা উল্টো দিকে ওড়ে পুরীর মন্দিরে। সায়েন্স বলুন, ভগবান বলুন, আর কি বলবো, আরও কত উদাহরণ আছে ভগবান সম্বন্ধে। সেসব স্ট্রাকচার বানিয়েছে বলুন, সেই যে অজন্তা ইলোরা যে স্ট্রাকচার ওপর থেকে নামিয়েছে, পাথর কেটে কেটে 18 বছরের মধ্যে করেছে, সেই স্ট্রাকচারের কথা ভাবুন। একটা ভুল হয়ে গেলে সেই ওই 18 মানে প্রায় 4 লক্ষ টন পাথর সরানোটা বৃথা হয়ে যাবে। যদি একটা হাতের বা পায়ের যদি কোনো ভুল হয়ে যায়, বা যদি কাটা, সেই তাদের কথা ভাবুন। কোনো 3D কোনো রকমভাবে লেজার ছিল না, বা কাগজ ছিল না যে কাগজে ছবি আঁকবে, যে এখনকার আমি কাগজে লিখে রাখছি, ছবি করছি, এসব কিছু ছিল না। আজ থেকে ভাবুন তো, 2000 বছর আগে, 4000 বছর আগে পুরীর মন্দিরের চাকার কথা ভাবুন তো, যে সনাতন ধর্মে ঘড়ি আবিষ্কার করে ফেলেছে, প্লেন আবিষ্কার করার সব কথা লেখা আছে, পৃথিবী কেমন হবে তেমন কথা। সেসব ধর্মকে ছেড়ে আপনি চলে যাচ্ছেন, বুঝতে পারছেন না, সেসব ধর্ম নিয়ে আলোচনা করতে পারছেন না, ঋগ্বেদ নিয়ে গবেষণা করছে বিদেশিরা। আমাদের সনাতন ধর্মের মানুষরা মাটিতে তাতে কী পাচ্ছে, বুঝতে পারছেন না। এগুলো যদি না বোঝেন, সেসব নিয়ে না চর্চা করেন, তাহলে কোথায় যাবে ছেলে মেয়েগুলো?
ঘড়ি তৈরি করে ফেলেছে আজ থেকে প্রায় 2000 বছর আগে। তাহলে তাদের চিন্তা ভাবনা আমাদের থেকে কতটা আপডেট, কীভাবে তারা আমাদের জীবনযাত্রা জীবনশৈলী তৈরি করেছিল। ভারতবর্ষকে প্রতিটা দিন প্রতিটা বারে মানে এখন বলে না, ডিপ স্টেট বলে না, আমেরিকা বলে না, এটা প্রায় 1000 বছর ধরে ভারতের ওপর কেন অত্যাচার হচ্ছে, ভারতে কেন আসছে, তারা শিখতে আসতো। দেখুন নালন্দা বিশ্ববিদ্যালয় কেন ধ্বংস করে দিল, 3 মাস ধরে আগুনে প্রায় 900 কোটি বই মতো পুড়ে গিয়েছিলো। তাহলে ভাবুন কেন পুড়িয়ে দিল, এমন কিছু ছিল, এমন কিছু জিনিস ছিল, সে সবাই জানে, আর কি বলবো। তাহলে ভারতবর্ষের মধ্যে শিখতে আসতো কেউ জানতে এসছে, কেউ বুঝতে এসছে, কেউ লুট করেছে, আর লুটের পরিমাণটা তো 99%। আর মানে তখনকার সময় শুধু কলকাতা থেকে লুট করেছে 900টা জাহাজ নিয়ে এসে, প্রায় একটা জাহাজ 70 টন করে মাল নিয়ে যেতে পারতো। তাহলে ভেবে দেখুন কতটা লুট করেছে। এখনও লুট করছে, আপনার মনকে লুট করছে, আপনার জীবন জীবিকা, আপনার মাটি, তাকে লুট করছে। কেউ আপনার দেশকে বিক্রি করে দেবে ভাবছে, কেউ রাজ্যকে বিক্রি করে দেবে ভাবছে, যদি মনে করে। তাহলে ওই ডিপ স্টেটের কাছে যখন বিক্রি করে দেবে, সে তো জানবে যে তো বিক্রি করে যখন চলে, সে তো আমার দেশকেও বিক্রি করে দিতে পারে, তাহলে তাকেও তো মেরে ফেলতে পারে। লাদেনের কথা ভেবে দেখুন তো, লাদেনকে তৈরি করেছিল আমেরিকাকেই তো পরবর্তী সময়ে তো ওই দুটো যে কী বলবো টুইন্স টাওয়ার, তাকে ধ্বংস করলো তো। এবার লাদেনকে লুকিয়ে লুকিয়ে বেড়াতে হচ্ছে পাহাড়ের এই গুহায় ও গুহায়, 10 বছর পরে তো তাকে মরতে হয়েছিল। তাহলে ভেবে দেখুন, যে ভাবছে যে আমি সুখে থাকবো, আমি ভালো থাকবো, আর যে তৈরি করেছে সেই পাকিস্তানের ইয়ের কী বলবো, এখন আফগানিস্তান দখল করেছে, কী বলে ওটাকে, তালিবান গোষ্ঠীকে যে 50 বছর 60 বছর ধরে তৈরি করেছে, 50 বছর 60 বছরের কাছাকাছি তৈরি করেছে, সেই তালিবানই আবার পাকিস্তানের উপর অ্যাটাক করছে। তাহলে ভেবে দেখুন, যে সন্তানকে তিলে তিলে মানুষ করছে, ভাবছে আমি চিরকাল ভালো থাকবো, শুধু ভারতবর্ষকে বা বিভিন্ন দেশে আমি প্রোডাক্ট দিয়ে আমি তাদেরকে শেষ করে দেবো, ধ্বংস করবো, তারা তো বোঝে না। তাদের মস্তিষ্ক তো খুবলি হয়ে গেছে, মানে কিছুই নেই, বোঝার ক্ষমতা নেই, কাকে মারবো কাকে ধরবো। মানে বাবাকেও খেয়ে ফেলে, সাপে খেয়ে ফেলে, কিছুটা আছে না, কুমির বাচ্চা খেয়ে ফেলে, ঠিক তেমনই ধরনের, একদম সেম ক্যাটাগরি। তো এইবার আপনি কি করবেন, মানুষের জীবন, মানুষের ব্রেন যদি একবার চেঞ্জ হয়ে যায়, সব ধ্বংস হয়ে যায়, পৃথিবী আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। সেই জন্য কিছু কিছু মানুষ বুঝতে পেরেছে যে এই পৃথিবীর মানুষকে বোঝানো সম্ভব নয়। সেই জন্য কিছু কিছু সায়েন্টিস্ট, যারা বড় লোক আছে, তারা বুঝতে পারছে যে যাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মানসিকভাবে স্ট্রং, যারা ব্যায়াম করে, তারা ওই 20-22 বছর বা 30 বছরের ছেলেমেয়েরা চাঁদে অথবা মঙ্গলে আগামী দিনে বসবাস করে। কারণ এই পৃথিবীকে রক্ষা করা সম্ভব নয়। কারণ এই 700-750 কোটি মানুষ আছে, এরা কোথায় জলে জঙ্গলে, অ্যামাজনের জঙ্গলে পর্যন্ত আগুন জ্বালিয়ে দিচ্ছে, পশু পাখিকে মেরে ফেলছে, কেটে ফেলছে, দাঁত নেওয়ার জন্য হাতিকে মেরে ফেলছে, গন্ডারের শিংটাকে নেওয়ার জন্য, ওই এটাকে নেওয়ার জন্য মেরে ফেলছে। তা কেউ কাউকে বোঝাতে পারছে না। আর সেরকম শিক্ষা আমাদের দেশ বলুন, বিদেশে বলুন, সব জায়গায় একই প্রায় লেভেলে চলে আসে। শুধু ওপর যেগুলো ভালো দিক, সেগুলো শুধু দেখাচ্ছে যে আমার চীন ভালো, আমার আমেরিকা ভালো। চীনে তো দেখেইছে, এতদিন পরে বেরিয়ে গেছে। চীনের পুরো ওদের গরিব, মানে বাথরুমের মধ্যে থাকে, খায় দায়, ওখানেই ব্রাশ করছে, ওখানেই খাচ্ছে, ওখানেই নোংরা, ওর মধ্যেই রান্না হচ্ছে, ওখানেই বাচ্চা কাচ্চা নিয়ে থাকছে। ওই জন্য এতদিন ধরে লিক হয়নি, এবার লিক হয়ে গেছে যে আমাদের মিডিয়াগুলোতে। তা ভয়ানকভাবে আমেরিকা তো তাই আছে। আমেরিকা দেখাচ্ছে এখানে সুন্দর সুন্দর রাস্তাঘাটে দেখবেন শুয়ে আছে, বসে আছে, তাদের ওখানে ভিখারি আছে, এতটাই সেখানে মানে মানুষ আছে। এবং তারা ড্রাগ এমনভাবে করে জমজির মতো থাকে, মানে সারাক্ষণ ধরে ঘুমোচ্ছে, করছে, ড্রাগ নিয়ে থাকে। ভারতেও সেটা কয়েকদিন আগে দেখলাম একটা জায়গাতে, যে মানুষের কয়েকটা ওই ড্রাগ এসে গেছে, আমি তেমনই ড্রাগ এসে গেছে, ড্রাগগুলো খেয়ে খেয়ে ছেলে মেয়েগুলো ওইভাবে দাঁড়িয়ে আছে, ওইভাবে বসে আছে, ওইভাবে শুয়ে আছে, মানে একটা মৃত্যু পুরীর মতো। যারা জমজি সিনেমা দিয়ে রেখেছেন, মানুষ কিন্তু মানুষ আর নেই, মানুষ হয়ে গেছে জমজির মতো হয়ে গেছে, মানে একটা ভয়ানক রাক্ষসে জায়েন্ট হয়ে গেছে, দৈত্য। এরকমভাবে জীবন জীবিকা সব কিছু পাল্টে যাবে, মানে ভাবতে পারবেন না। আপনি ভাবছেন যে ভালো আছেন, ভালো থাকার আর কোনো রকম উপায় নেই। আপনার আশেপাশে যদি কোথাও পুকুর নদী নালা ডুবে গেছে বা গাছপালা কেটে গেছে, যদি মনে করেছেন ভালো তো ভালো, খারাপ মনে খারাপ, পশু পাখি মরে গেছে, যদি না বলেন না করেছেন, যদি আপনার ছেলে মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে বা বাড়িঘর ভেঙে দিচ্ছে পুড়িচ্ছে রাতের অন্ধকারে, বা আপনার মাছের ভেড়িতে কেউ হয়তো বিষ দিয়ে দিয়েছে, বা আপনার চাষের ক্ষেত্রে আগুন লাগিয়ে দিয়েছে, সে যদি প্রতিবাদ না করে, না বোঝার চেষ্টা করেন, তাহলে আর বেশি দিন নেই, হাতে মাত্র 5 থেকে 10-12 বছর। তারপর তো আপনার আবহাওয়া আছে, ভূমিকম্পতে দেখলেন তো ভেনেজুয়েলা একদম শেষ হয়ে গেছে। ওই যে ভোটে জেতার জন্য ওরা কিন্তু কোনো রকম ট্যাক্স বা কোনো রকম মানে টাকা পয়সা নিত না, সরকার পড়ে যাবে বলে। তো ভেনেজুয়েলার মতো তেল বিক্রি করে সে দেশেরও অবস্থা এরকম, যে সরকার পড়ে যাবে সেই মনে। তা আমার দেশেও তাই, যে বাড়িঘর বিল্ডিংগুলো উঠেছে সেইগুলোও কিন্তু ওই একই ব্যাপার, সিমেন্ট বালি রড কম, ভিতের পরিমাণ বা যতটা হওয়া উচিত। ভাবছেন ভালো, আজকে ভালো, ভূমিকম্প হলে ভেনেজুয়েলাতে পুরো মাটিতে মিশে গেছে নিমিষের মধ্যে, মাত্র 7.2 আর 7.5
মাত্র রিক্টার স্কেলে যে ভূমিকম্প হয়েছে তাতে ধূলিসাৎ হয়ে গেছে, ভয়ঙ্কর রকমভাবে ধূলিসাৎ হয়ে গেছে। তাই সেখানে হচ্ছে ভূমিকম্প প্রবণতা এলাকা ইয়েতে ভেনিজুয়েলাতে। তা সেখানে তারা পরিকাঠামোই হয়নি। কলকাতায় হলে ভাবতে পারছেন কী হবে, ভারতবর্ষ হলে কী হবে বুঝতে পারছেন। গুজরাটে হয়েছিল না 2008-এর কাছাকাছি সময়। তা সেই সময় তো ছেলে মেয়েগুলো বিশেষ করে 26শে জানুয়ারির দিনকে হয়েছিল বলে বেঁচে গিয়েছিল। সেদিনকে তো প্রজাতন্ত্র দিবস ছিল, তা বেশ কিছু মানুষ বেঁচে গিয়েছিল। তাদের টাকা পয়সা ছিল বলে, ব্যাংক ব্যালেন্স ছিল বলে সেখানে বলে করেছে তারা নিজেদের তৈরি করে। কিন্তু আপনি তো গরিব মানুষ, আপনি কী করবেন? বাড়িঘর যদি ভেঙে যায়, পুড়ে যায়, তো এরকমভাবেই তৈরি হচ্ছে পরিকাঠামো। ভয়ঙ্কর রকমভাবে ধ্বংস হবে, ভয়ঙ্কর রকমভাবে যে আপনি নিজের চোখে কিছু দেখে যেতে পারবেন যে ভয়ঙ্কর তাপ, যে এই যে এল নিলো আসছে, সুপার এল নিলো, যার যে গরমের ফলে সব কিছু পুড়ে যাবে, ঝলসে যাবে, মানুষ রাস্তাঘাটে বেরোতে পারবে না, মানে সেখানকার পরিকাঠামো ভালো নেই, এসিও জ্বলে যাবে, এত উত্তপ্ত হবে। এত লোক যদি আরও এসি চালায়, সে পরিবেশ উত্তপ্ত হয়ে আরও জ্বলে যাবে। এবার ইলেকট্রিক থাকবে না, ভাবুন এবারে আপনি কোনো লাইট সহ্য করতে পারবেন না, ঘরের মধ্যে থাকবেন, খেতে পারবেন না, খাবার দাবার মাটিতে চাষ হবে না, গাছপালা পুড়ে যাবে, ঝলসে যাবে। তাহলে ভেবে দেখুন মানে পরিস্থিতি কতটা ভয়ানক। মানুষকে একদিনকে ছিঁড়ে খাবে। সেখানকার ইউরোপে তো জলের মধ্যে ঝাঁপ দিচ্ছে, স্নান করছে, সে মানে ভয়ানক পরিস্থিতি দেখলাম। মানে এতটাই পরিস্থিতি খারাপ যে বলার কোনো জায়গা নেই। এরকমভাবে আমাদের দেশেও ঘটবে এবং সেটা ভয়ানকভাবে। এবং জিনিসপত্রের দাম তো বাড়বেই। যে আপনার কত টাকা ইনকাম আছে, আপনি কী করবেন, কটা লোকের টাকা আছে, তাহলে রাস্তাঘাটে এরকম পড়ে থাকবে। আবার সেই করোনার মতো আপনি একটা যেন জিনিস আবার 4-6 বছর ধরে চলে। আর এই সুপার এল নিল যদি একবার শুরু হয়, তাহলে সেটা মোটামুটি চলবে 3 থেকে 3.5 বছর হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আর হওয়া মানেই আজ থেকে প্রায় 166-77 বছর আগে ঘটেছিল, তার সেখানে প্রায় 2.5 লক্ষ লোক মতো মারা গেছিল। এবার হলে তো মানে 2-10 কোটি লোক মারা যাওয়ার সম্ভাবনা হতে পারে, বা 4 কোটি হলেও মরতে পারে। এত জনসংখ্যা বেড়েছে না এতদিনে, লাস্ট 150-200 বছরের মধ্যে। তাই এরকম ভয়ানক পরিস্থিতি। শুধু জনসংখ্যা বাড়ান, বুঝতে পারবেন যে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ, আপনাদের অন্ধকার। এইখানে শব্দ, ওখানে নয়েজ, তারপরে রাস্তাঘাট সব ব্লক হয়ে যাবে। হ্যাঁ, আপনার গাছপালা কাটতে হবে, আপনি সেই থাকবেন ছোট্ট একটা কুঁড়ে ঘরের মতো, সেই কোথায় 10তলা বিল্ডিংয়ের মধ্যে, কোথায় 5তলা বিল্ডিংয়ের মধ্যে, এরকম ছোট্ট, যেখানে আপনাদের খোলামেলা বাতাস, যেখানে আপনাদের গাছপালা সব জায়গা জমি ছিল। আজ থেকে ঠাকুরদার কাছে মুখে শুনেছেন, ঠাকুমার মুখে শুনেছেন, বাবাদের মুখে শুনেছেন, সেই সব কথা শুধু শুনেই চলতে হবে, আর নয়তো ভিডিও দেখতে হবে ইউটিউব ফেসবুকের মধ্যে। জীবনে এইভাবেই শেষ হয়ে যাবে। আর এইভাবেই ছেলেমেয়েগুলো যাদের শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য তাদেরকে রক্ষা করার জন্য বাড়ি থেকে বিদ্যালয় তৈরি করতে হয়, স্কুল কলেজে বিদ্যালয় তৈরি করতে হয়। কার সাথে মিশবে, কার সাথে কথা বলবে, কার সাথে ফেসবুক ইউটিউবে কথা বলবে, বিদ্যালয় অবশ্যই দরকার। পড়াশোনার সাথে সাথে সাইকোলজিক্যালভাবে তাদেরকে তৈরি করতে হবে, কাউন্সিলিং তাদের করতে হবে প্রত্যেকটা মানুষকে। আরও অনেক কিছু যেসব নেগেটিভ ব্যাপারগুলো আছে, নেগেটিভ জিনিসগুলোকে ইরেজ করে দিতে হবে, পজিটিভ এনার্জিকে রাইজিং মানে জাগাতে হবে। তা সেই রকম মোটিভেটেড করতে হবে, বোঝাতে হবে। এমন খারাপ লোকও আছে, কিছু লোক মোটিভেটেড করে আপনাকে আবার সেই জায়গায় খারাপ জায়গায় নিয়ে চলে যেতে পারে। মানে সেটাও বুঝতে হবে যে আপনাকে মোটিভেট করছে, ভুল বোঝাচ্ছে, ভুল জায়গায় নিয়ে চলে যাচ্ছে, ভুল কথাবার্তা, ভুল ছবি হয়তো দেখে চলে গেলেন, ভুল একটা গাড়ি ঘোড়া দেখে চলে গেলেন, হ্যাঁ, কেউ জোর করে আপনাকে নিয়ে চলে যাচ্ছে। সেই জন্য আপনাকে বেরিয়ে আসার জন্য বিভিন্ন রকম পন্থা নিতে হবে। তো সেই জন্য বিভিন্ন রকমভাবে এই আলোচনা করলাম আজকে, যে যাতে মানুষ আগামী দিনে সচেতন হতে পারে, ভালো থাকতে পারে, আগামী দিনে যাতে ভালো থাকার জন্য কিছুটা প্রচেষ্টা যদি পেতে পারে। সেই জন্য আপনাদেরকে সজাগ হতে হবে এবং একটা এম বা লক্ষ্য রাখা উচিত যে আমি অমুক জায়গায় যাব। কিন্তু এম রাখতে গিয়ে দেখতে হবে যে আমার আশেপাশে সব জায়গাটা ঠিক আছে তো, আমি যেখানে বসছি তার আশেপাশের লোকগুলো ঠিক আছে তো, আমি যেখানে ঘুরতে যাচ্ছি তার আশেপাশের গাড়ি ঘোড়ায় কোনো বোম রেখে দেয়নি তো, আপনি যাকে ভাড়া দিয়েছেন সেই লোকটা অন্য লোককে নিয়ে চলে এলো, কখনো হয়তো রাত্রি হয়তো 12টার সময় ঢুকেছে, হয়তো বোম টোম বেঁধে ওর বাড়ি তো উড়ে গেল, হাতটা উড়ে গেল, বাড়ি উড়ে গেল, গ্যাসটাও বাস্ট করলো, তার সাথে আপনার বাড়ি উড়ে গেল। তা সেই সব দিকগুলোও খেয়াল রাখতে হবে যে আপনি যাকে নিয়ে এসছেন বা আপনি যাকে ভাবছেন যে ভাড়া হবে, বেশ লোকটা থাকবে, আমি 5,000 টাকা পাবো মাস গেলে, বা 2,000 টাকা পাবো, কি 10,000 টাকা পাবো, আপনিও উড়ে যেতে পারেন। কত খোঁজ রাখবেন, কত কিছু আপনাকে নথি দেখাচ্ছেন, পুলিশের কাছে দেখাচ্ছেন, কিন্তু সে রাতের অন্ধকারে কী করছে, কাকে নিয়ে আসে, কে তার বন্ধু, আপনি তো দেখছেন সে তো আপনার স্বজাতির লোক, সে যে অন্য মানুষকে নিয়ে আসে তার মনে কী আছে। তো সেই সব অনেক কিছু জানতে হবে, বুঝতে হবে। সেই জন্য গরু ছাগল অন্তত বোম নিয়ে আসবে না। হয়তো মানুষ তার গায়ে বোম বেঁধে দিয়ে আগে করে তার পিঠে আনতে পারে, কিন্তু গরু নিজে থেকে বা ছাগল তারা কিন্তু 2-10 জনকে গুঁতি দিতে পারে, কুকুর হয়তো 2-4 জনকে মেরে ফেলতে পারে। কিন্তু মানুষ কী করবে? যাকে ভাবছেন মানুষ অত্যাচার করছে, তাকে যদি আপনি বন্দি না করেন, যদি না রকমভাবে শাস্তি না দেন, তাহলে আবার পরের দিনকে নয় 10 বছর পরে সে বেরোলে আবার ভয়ানকভাবে সে অত্যাচার করবে।
সেই জন্য কুকুর, বেড়াল, গাছপালা এদেরকে নিয়ে থাকুন, এদেরকে খেতে দিন, দেখবেন জীবনে ভালো থাকবেন। গীতা রাখুন সঙ্গে, আগুন যেখানে যান বা অফিসে যান দেখবেন পুড়ে যাওয়া থেকে, রেলের কোনো অ্যাক্সিডেন্ট থেকে বা গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট থেকে। আর যখন বাড়ি থেকে বেরোবেন বলবেন যে, বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই বলবেন কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ নমঃ বলে বেরোন, দেখবেন কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হবে না। এবং বারে বারে উচ্চারণ করুন ভগবানের নাম, শ্রীকৃষ্ণের নাম, এসব উচ্চারণ করুন। মহাভারত, রামায়ণ এসব নিয়ে আলোচনা করুন। এইসব আমাদের কত কিছু আছে, রাম, মহাভারত। আর জীবনে শুরু করুন জয় শ্রীরাম বললে পাওয়ার আসে, ওং বললে পাওয়ার আসে। এটা যখন বা অনেকে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ বলে, এইসব কালী ওং নমঃ শিবায় বলে জীবন শুরু করুন। যার সাথে দেখা কথা হচ্ছে তাকে ওং বলুন, বা হরে কৃষ্ণ হরে রাম ফোনেই বলুন। তাই এইগুলো আমাদের পুরনো। আর যারা বিশেষ করে ছোটরা বা বড়রা নিজেরা কেক কাটেন জন্মদিনের সময়, বিশেষ করে কেক কাটবেন না, মোমবাতি নেভাবেন না, প্রদীপ জ্বালান, পায়েস করুন। কারণ ওগুলো হচ্ছে মানে পশ্চিমের এগুলো। আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, তবু আরেকবার বলে দিচ্ছি। কেক কাটলে আয়ু কমে যায়, বা ফুঁ দিলে আয়ু কমে যায়। আপনার বাড়িতে, প্রত্যেকের বাড়িতে একটা দুটো করে সন্তান আছে, সেই জন্য কেক কাটা মানে জীবন কেটে দেওয়ার মতো। সেই জন্য দেখবেন অনেক ছেলেমেয়ের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। সেগুলো জানতে হবে, বুঝতে হবে। সেগুলো হচ্ছে ইংরেজরা করেছে। আমাদের দেশ গরিব ছিল না, আমাদের গুরুরা মানে আচার্যরা কিন্তু গাছের তলায় পড়াতো। সব দেখে দেখে গাছে হয়তো একটা পাখি যাচ্ছে, একটা সাপ যাচ্ছে, সেগুলো ভিজুয়াল দেখতে পেতো। গাছের মধ্যে পাখি এসে জলের শিশির কোনা এসব দেখতে পেতো, পাখি কিচিরমিচির করতো। আর আমরা এখন কী হচ্ছে, বদ্ধ ঘরে ইংরেজরা এসে বুঝলেন এখানকার মানুষগুলোকে পাল্টানো যাবে না, বদ্ধ ঘরে ইংলিশ শিখতে হবে বলে বাংলাটাকে আপনার থেকে সরিয়ে দিল। আপনি মাতৃভাষা যতটা সাবলীল, যতটা বুঝতে পারবেন, যতটা আপনি সাবলীলভাবে বাবা মার সাথে কথা বলতে পারেন, সেটা ইংলিশে অতটা ফিল করতে পারবেন না। সেই জন্য তারা বন্ধ করে বুঝতে পেরেছিল ইংরেজরা খুব চালাক, আরও অন্যান্য যেসব সম্রাট আছে তারাও তো চালাক। তো যার জন্যই ভারতবর্ষকে বিভিন্ন রকমের অত্যাচার করেছে। আমাদের দর্শন, সাহিত্য, ব্যাকরণ, কী বলবো, চিকিৎসাবিদ্যা, তারপরে ওটাকে বলে প্লাস্টিক সার্জারি, এই সবগুলো, তারপরে আরও কত কিছু এইসব নিয়ে আছে, ধাতুবিদ্যা, অনেক কিছু মানে এইসব নিয়ে মানে 18টা বিষয় নিয়ে আমাদের সন্তানদের পড়ানো হতো। তো এরকম আরও অনেক কিছু আলোচনা করবো। আজকে অনেকটা ভিডিও বড় হয়ে গেছে, সব আমাদের লেখা আছে। আমি পরে আরেকবার ভালো করে আপনাদেরকে দেখে দেখেও বলতে পারি বা না দেখেও বলতে, কিন্তু জীবনে ভালো থাকার জন্য আমি এই যে বলছি, এটা কিন্তু আপনাদের, আমি কিছুই জানতাম না, কিছুই বুঝতাম না, সত্যি এখনও কিছু জানি না। কিন্তু জীবনে যদি ভালো থাকতে হয় তাহলে কিন্তু বুঝতে হবে, এই যে আমি বলছি আমি জানি না, বুঝি না, অনেকে ভাববে এ তো কিছু জানে না, এ তো বোঝে না। কিন্তু জীবনের সমাজকে যদি বাঁচিয়ে না রাখতে পারেন তাহলে আপনি কী করলেন? আপনি অনেক এডুকেটেড হয়ে গেলেন, জীবন পৃথিবীকে বাঁচাতে পারলেন না, লাভটা কী হবে? আপনি ধরুন আজকে 20 বছর ধরে আপনি হয়তো 1 কোটি টাকা বা 10 লাখ টাকা জমিয়েছেন, সেই টাকাটাকে যদি ছিনতাই করে নিয়ে চলে যায়। স্কুটারে মেয়েটা যাচ্ছিল, সে যদি ওই এমন টান দিল, মেয়েটা মারা গেল, কি হবে? গাড়িটা এসে গেছিলো, সে টানা হাজরা করতে করতে, দেখেছেন তো 3জন অন্য ধর্মের মানুষ এসে টানা হাজরা করছে রাস্তার মাঝখানে, তা কী হবে? এরকম ভয়ানকভাবে ক্ষমতা শেষ হয়ে যাবে। এই জন্য পরিবেশকে তৈরি করতে হবে, পরিবেশে মানুষগুলোকে তৈরি করতে হবে যাতে খুব ভালো থাকা যায় আগামী দিনের জন্য, সেটাই চেষ্টা করতে হবে। আর কী বলবো, তো এরকমভাবেই চলছে অনেক কিছু। জ্যামিতিক পদ্ধতি, ইন্টারলকিং, মন্দিরগুলো আঠা দিয়ে জুড়তো না, সেসব বিষয় অনেক কিছু রয়েছে। ইন্টারলকিং সিস্টেম তখনকার দিনে শিখতো, তখন কিন্তু তাদের বুদ্ধির বলুন। এখনকার দিনের মানে সায়েন্টিস্টরা, তারা বা যারা এসব মানে বিজ্ঞান নিয়ে চর্চা করছে, তারা মাথা পাগলা হয়ে যাবে যাকে বলা যায়। আর কী বলবো, এখানেই শেষ করছে আজকের মতো। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে নতুন ভিডিও আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে রেখে দেবেন। আর কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন। ধন্যবাদ, নমস্কার।